হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেথরেন এর 10ম পর্ব। আল হাসান মারা যেতেই পাশ ফিরে আবদুল্লার নামে মামেলুক বাহিনীর এক ক্যাপ্টেনের দিকে ইশারা করলেন সালাদিন। আমেরের পাগড়ি থেকে একটা রত্ন খুলে নিল, সে তুলে দিল উলফের হাতে। আকাশের তারার মতো আকৃতি ওটার, বড় একটা চুনি পাথরকে ঘিরে রেখেছে ছোট ছোট অনেকগুলো হীরা। লোভাতুর চোখে রত্নটার দিকে তাকালো আবদুল্লাহ, বিড়বিড় করে বলল, কি কপাল, এক অবিশ্বাসে কিনা পড়বে হাসানের তারকা। হাসান পরিবার সৌভাগ্য। কথাটা শুনতে পেল উলফ, কিন্তু কিছু বলল না। উঠে দাঁড়িয়ে সালাদিনের দিকে ফিরল, আমিরের লাশের দিকে ইঙ্গিত করে বলল, আমার শপথ আমি পালন করছি সুলতান। এর জন্য যদি শাস্তি দিতে হয় দিতে পারেন। প্রশ্নই ওঠে না। মাছি ধরানোর ভঙ্গিতে হাত নাড়লেন সালাদিন। তোমাদের দু ভাইয়ের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। প্রাণ বাঁচিয়েছ তোমরা আমার, তাই তোমাদের প্রাণ নিতে পারি না। আমার বাহিনীর যত সৈন্যকেই খতম করো না কেন, একমাত্র অপরাধের জন্য শুধু ক্ষমা পাবে না তোমরা, সেটা কি ভালোভাবেই জানো। অর্থপূর্ণ শোনালো তার কণ্ঠ। আর হাসান, আল্লাহ ওকে বেহেশত নসিব করুন। ও আমার বন্ধু এবং বিশ্বস্ত ভৃত্য ছিল, কিন্তু ন্যায্যভাবেই ওকে হারিয়ে দিয়েছ তুমি। কাজেই ওর জন্য কোনো প্রতিশোধ নেওয়া হবে না। কোনো অপরাধ নেই তোমার। ওখানে ব্যাপারটার ইতি ঘটিয়ে উল্টো ঘুরলেন সালাদিন, বন্দি একদল খ্রিস্টানকে বরণ করে নেবার জন্য। ভেড়ার পালের মতো খেদিয়ে নিয়ে আসা হচ্ছে তাদের। চারপাশ থেকে দোধ্বনি দিচ্ছে বিজয়ী সারাসেনরা। বন্দীদের মাঝে বিশপ একবারকে দেখে খুশি হয়ে উঠল উলফ আর গর্ডন। অন্তত বেঁচে আছেন তিনি। আরেকজনকে চেনা গেল, টেম্পলার বাহিনীর প্রধান। গায়ের বর্ম তুবড়ে গেছে, হাত মুখে কালি, উন্মুক্ত চামড়ার বিভিন্ন জায়গায় ছোট বড় ক্ষত। কিন্তু এ অবস্থাতেও তেজ কমেনি তার। দুই ভাইকে দেখে বরং বলে উঠল, তাহলে আমার ধারণাই ঠিক। এই তো সারাসেন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে, দিব্যদৃষ্টি আর পানির থলেওয়ালা দুই নাইট। যে থলে থেকে মহানন্দে পানি খেয়েছ তুমি। তার মুখের কথা কেড়ে নিয়ে বলল গর্ডন। আর হ্যাঁ, দিব্যদৃষ্টির সবকিছু এখনো শেষ হয়নি। সারাসেন শিবিরের দিকে ইশারা করল ও। তাঁবু খাটানো শুরু হয়েছে ওখানে। অনেক লাশ পড়ে থাকার কথা ওই তাঁবুগুলোর আশেপাশে, কিন্তু এখনো জায়গাটা খালি। বলতে চাইছো আমাদের ওখানে নিয়ে খুন করবে তোমরা? তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল টেম্পলার প্রধান। শালার বেমান, জাদুকর, খুনি। মাথায় রক্ত চড়ে গেল গর্ডনের। চুপ করো অকৃতজ্ঞ, চেঁচিয়ে উঠল সে। যদি এই মুহূর্তে বন্দী না থাকতে ওখানে তোমার মিথ্যা অভিযোগের জবাব দিতাম আমি। কসম ঈশ্বরের, যদি মুক্তি পাও তখনও দেব। আমাদেরকে বেঈমান বলছো তুমি? বেঈমানরা প্রাণের ঝুঁকি নিয়ে সালাদিনের উপর আক্রমণ চালায়, তাদের ঘোড়াকে মরতে দেয়। আগুন আর ধোঁয়ার লাশ দেখালো। সারাসেনদের কেমন বন্ধু আমরা যে, আমার ভাই ওদের আমিরকে দ্বন্দ্বযুদ্ধে হত্যা করেছে। হতবাক চোখে আল হাসানের লাশের দিকে তাকালো টেম্পলার প্রধান। ওটা তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন সারাসেন। আমাদেরকে খুনি বলছো তুমি? জাদুকর বলছো? বলে চলল গর্ডন। কেন? কারণ একটা বার্তা পেয়েছিলাম আমি স্বর্গ থেকে। যদি ওটা বিশ্বাস করতে, আজ এখানে কয়েক হাজার সাচ্চা খ্রিস্টানদের রক্ত ঝরত না, ধ্বংস হতো না আমাদের ধর্ম, অবমাননা হতো না ওই পবিত্র প্রতীকের। ট্রু ক্রসের দিকে ইশারা করল ও। এক পাশে হেলে ফেলে রাখা হয়েছে ওটা। তামাশা হিসেবে এক নাইটের লাশ বেঁধে রাখা হয়েছে ওটার গায়ে, যিশুর ভঙ্গিতে। তুমি আসল খুনি, স্যার টেম্পলার। গমগম করে উঠল গর্ডনের কণ্ঠ। একঘেয়েমি আর দম্ভের কারণে মরণ ডেকে এনেছো সবার, সর্বনাশ ডেকে এনেছো যিশুর অনুসারীদের জন্য। আমাদের কিংবা কাউন্ট রেমন্ডের কথা শুনলে আজ এ দশা হতো না। হার মানতে রাজি নয় অহংকারী বাহিনীর প্রধান। মুখ বাঁকা করে বলল, আহা, ওই কাপুরুষ তো পালিয়েছেই।
আর কিছু বলার সুযোগ পেল না সে। টানতে টানতে তাকে নিয়ে গেল সারাসেনরা। সুলতানের ছাউনি খাড়া হয়ে গেছে। সেদিকে যেতে যেতে সালাদিন নির্দেশ দিলেন, ফ্রাঙ্কদের রাজা গাই আর কারাকের রাজপুত্র আর্নাড মানে রেজিনাল্ড দু সাতিয়াকে নিয়ে এসো আমার সামনে। কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালেন, ঘাড় ফিরিয়ে তাকালেন উলফ আর গডউইনের দিকে। নাইটেরা, তোমরা তো আমাদের ভাষা জানো, এসো, তোমাদেরকে দুভাষী হিসেবে চাই আমি। সুলতানের পিছু পিছু রাজকীয় ছাউনিতে ঢুকল দু ভাই। একটু পরে ওখানে নিয়ে আসা হলো পরাজিত রাজা আর রাজপুত্রকে। সম্মান দেখাতে কার্পণ্য করলেন না সালাদিন। ওদেরকে নিজের মুখোমুখি দুটো গদিতে বসতে বললেন। আসন গ্রহণের পর বিস্ময় নিয়ে দুই নাইটের দিকে তাকালো বন্দীরা। তাদের চিন্তাধারা অনুধাবন করে সালাদিন বললেন, না, যা ভাবছেন তা ঠিক না। গুপ্তচর না, এরা আমার বন্দী। আরবি জানে বলে দুভাষীর দায়িত্ব পালন করতে বলছে। আপনাদের তাতে আপত্তি থাকলে বলতে পারেন। মাথা নাড়ল দুই বন্দী, আপত্তি নেই। তো বললেন সালাদিন। গডউইন অনুবাদ করতে থাকলো তার কথাগুলো। রাজা গাই অফ লুসিনিয়া, আপনার সাক্ষাৎ পেয়ে আমি আনন্দিত এবং গর্বিত। রেজিনাল্ডের দিকে ফিরলেন। তবে এর ব্যাপারে একই কথা বলতে পারছি না। চেহারায় বিদ্বেষ ফুটল। কারাকের রাজপুত্র আর্নাট ওরফে রেজিনাল্ড দু সাথিয় চোর, লোটেরা, শান্তিভঙ্গকারী, বিনা উস্কানিতে আমার বহু নিরীহ সওদাগরকে খুন করেছে, লুটেপুটে নিয়েছে তাদের কাফেলা, হামলা চালিয়েছে মক্কা নগরীতে, অবমাননা করতে চেয়েছে আল্লাহর রাসূলের মাজারের। বলো রাজপুত্র, এইসব দুষ্কর্মের কি জবাব আছে তোমার কাছে? অভিযোগ শুনে বিন্দুমাত্র ভাবান্তর হল না রেজিনাল্ড দু সাতিয়ার। উদ্যতের মতো বলল, রাজারা যা করে আমিও তাই করেছি। বাহ, এই তোমার কৈফিয়ত? শীতল কণ্ঠে বললেন সালাদিন। তুমি রাজা, এসব কি রাজার আচরণ মনে করো তুমি? প্রতিশ্রুতির বরখেলাপ, নিরীহ মানুষকে হত্যা, লুটপাট। এমন রাজা থাকলে দেশে চোর ডাকাতের দরকার কি? সুলতানের কণ্ঠ শুনে কেঁপে উঠল গাই অফ লুসিনিয়া। চেহারা পাংশুবর্ণ হয়ে গেল। ঠোঁট চাটলেন বিচলিত ভঙ্গিতে। কোনো সমস্যা? ব্যাপারটা লক্ষ্য করে জানতে চাইলেন সালাদিন। আমার তেষ্টা পেয়েছে, তোতলালেন গাই অফ লুসিনিয়া। অবশ্যই আমারই ভুল, বললেন সালাদিন। আপ্যায়নের কথা মনে ছিল না। কে আছো? রাজাকে শরবত এনে দাও। বড় একটা পেয়ালায় শরবত এলো। কাঁপা কাঁপা হাতে সেটা নিলেন রাজা। চুমুক দিতে শুরু করলেন। অর্ধেক খালি হতেই খেয়াল করলেন রেজিনাল্ডের চোখে তৃষ্ণার্ত দৃষ্টি ফুটে উঠেছে। মায়া হলো। পেয়ালাটা বাড়িয়ে দিলেন, ধরলেন ওর দিকে। ওটা হাতে নিয়ে বিড়বিড় করে ধন্যবাদ জানালো রেজিনাল্ড। খালি করে ফেলল পেয়ালা। চুপচাপ দৃশ্যটা প্রত্যক্ষ করলেন সালাদিন। রেজিনাল্ডের খাওয়া শেষ হতেই থমথমে গলায় বললেন, আমার শরবত, অথচ ওতে মুখ দেবার আগে আমার অনুমতি নাওনি তুমি। থমকে গেল রেজিনাল্ড কথাটা শুনে। কিছু বলতে চাইল কিন্তু পারল না। অবাক হচ্ছি না, বলে চললেন সালাদিন। আর কি বা আশা করা যায় তোমার কাছ থেকে? এই তো দেখিয়ে দিলে তুমি কি একটা বর্বর জানোয়ার। নিজেকে পুরো দুনিয়ার মালিক বলে মনে করো। ভাবো যা খুশি তাই দখল করে নিতে পারবে, জবাবদিহি করতে হবে না কারো কাছে, তাই না? সামনের দিকে ঝুঁকলেন। ভুল। আপনি আপনি কি আমাদের খুন করবেন? কম্পিত গলায় প্রশ্ন করলেন রাজা গাই। আসন ছাড়লেন সালাদিন। দুই বন্দীর একেবারে কাছে গিয়ে দাঁড়ালেন। না, বললেন তিনি।
রাজারা রাজাদের হত্যা করে না। কণ্ঠস্বর খাদে নেমে গেল। ওরা হত্যা করে শুধু জানোয়ারকে। পর মুহূর্তে তার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ঝট করে কোমরের খাপ থেকে তলোয়ারটা বের করল, এক পোঁছে কেটে দিলেন রেজিনাল্ড দু শতিয়ার গলা। জবাই করা পশুর মতো ঘর ঘর শব্দ বেরোলো, ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। দুহাত তুলে কাটা জায়গাটা চাপটে ধরল রেজিনাল্ড। আসন থেকে পড়ে গেল, হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। হিংস্র দৃষ্টিতে তার দিকে তাকালেন সালাদিন। রাগ মিটল না। পাশে গিয়ে উঁচু করলেন তলোয়ার, গায়ের সমস্ত শক্তি দিয়ে নামিয়ে আনলেন নিচে। বিচ্ছিন্ন হয়ে গেল রেজিনাল্ড দু শতিয়ার মাথা। কাটা ধরটা স্থির রইল সেকেন্ডের ভগ্নাংশের জন্য, তারপরে পড়ে গেল কাত হয়ে। আতকে ওঠার মতো শব্দ করলেন গাই অফ লুসিনিয়া। কুঁকড়ে গেলেন ভয়ে। ছাউনিতে উপস্থিত বাকি সব মানুষও স্তব্ধ হয়ে গেছে সুলতানের প্রতিহিংসা দেখে। রাজার দিকে ফিরলেন সালাদিন, বললেন, ভয় পাবেন না, আপনার কিছু করব না আমি। তবে আপনার ফৌজদেরকে দিয়ে বাকি দুনিয়ার কাছে একটা বার্তা পাঠাবো। সবার জানা থাকা উচিত সালাদিনের বিরুদ্ধে অস্ত্র তুললে কি ঘটে। জানা থাকা উচিত আমাদের পবিত্র ধর্মকে ধ্বংস করতে চাইলে কি পরিণতি হয়। ছাউনিতে উপস্থিত সেনাপতির দিকে তাকালেন তিনি। সমস্ত নাইট আর টেম্পলারদেরকে ছাড়িয়ে হাজির করো আমার ছাউনির সামনে। কুর্নিশ করে বেরিয়ে গেল সেনাপতি। রাজাকে কিছু বলতে হলো না। গডউইন নিজে জিজ্ঞেস করল, কি করবেন আপনি সুলতান? ইসলামের শত্রুদের খতম করব, বললেন সালাদিন। নাইট আর টেম্পলাররা হচ্ছে খ্রিস্টানদের সবচেয়ে বড় শক্তি। ওদের জীবনের লক্ষ্যই হলো মুসলমানদের রক্ত পান করা। আজ সে খায়েশ চিরতরে মাটিতে দেব মিশিয়ে। কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হলো বন্দী যোদ্ধাদেরকে, সংখ্যায় প্রায় 200। সবার পরনে নাইট কিংবা টেম্পলার পোশাক। ছাউনি থেকে বেরিয়ে বন্দী আর তাদের ঘিরে দাঁড়িয়ে থাকা সারাসেনদের সামনে দাঁড়ালেন সালাদিন। ভাষণ দেওয়ার সুরে বললেন, আমার প্রিয় মুসলিম ভাইরা, তোমাদের সামনে দাঁড়িয়ে আছে আমাদের পরম শত্রু, ইসলামকে ধুলোয় মেশানোর জন্য শপথ নেয়া অবিশ্বাসীর দল। এরা যতদিন বাঁচবে ততদিন স্বস্তি পাবে না আমাদের গোটা সমাজ। তাই আমার আদেশ, সবাইকে খতম করে দাও, মৃত্যুদণ্ড দাও এদের। দ্বিধা দেখা দিল সারাসেন সৈনিকদের মাঝে। ঠান্ডা মাথায় এতগুলো মানুষকে খুন করতে মনের সায় পাচ্ছে না। দাঁড়িয়ে থেকো না, চেঁচালেন সালাদিন। ওদেরকে খতম করো, নইলে নিজে খতম হয়ে যাও। দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলল সারাসেনরা। এগিয়ে গেল খ্রিস্টান যোদ্ধাদের দিকে। সুলতান, পিছন থেকে অনুনয় করে উঠল উলফ। এ কি করছেন আপনি? এত বড় অনাচার ঈশ্বর মেনে নেবেন না। দয়া করুন, রেহাই দিন ওদেরকে। ওরা তো বন্দী, পরাজিত। তাতে কিছু যায় আসে না, সালাদিন নির্বিকার। আমার জায়গায় ওরা থাকলেও একই কাজ করত, খতম করে দিত আমার সৈন্যদেরকে। না, ওদেরকে দয়া দেখিয়ে নিজের ধর্মকে বিপন্ন করতে পারবো না আমি। মরতে ওদের হবেই। তাহলে তো আমাদেরকেও প্রাণ নিন, বলল গডউইন। চুপচাপ ধর্মভাইদের মৃত্যু দেখার চেয়ে নিচে মরে যাওয়া ভালো। না, তোমাদের প্রাণ নিতে পারবো না আমি, বললেন সুলতান। কৃতজ্ঞ নই আমি সালাদিন, তাই বেঁচে থাকবে তোমরা। যদি সঙ্গীদের মৃত্যু দেখতে না চাও তাহলে বালবিকি শাহজাদির তাঁবুতে চলে যাও। কয়েকজন মামলুক এগিয়ে এলো, পথ দেখিয়ে নিয়ে চলল দুই ভাইকে। শেষবারের মতো পিছন ফিরে তাকালো ওরা। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে খ্রিস্টান যোদ্ধারা। মাথা নিচু করে ক্ষমা প্রার্থনা করছে ঈশ্বরের কাছে। প্রত্যেকের পাশে দাঁড়িয়ে আছে একজন করে সারাসেন। অপেক্ষা করছে প্রার্থনা শেষ হবার। গডউইনের স্বপ্নের শেষ দৃশ্য একটু পরে বাস্তবে পরিণত হবে। প্রায় ধাক্কা দিয়ে শাহজাদি তাঁবুতে ঢুকানো হলো দুই ভাইকে। মুখোমুখি বসে গল্প করছিল রোজামুন্ড আর মাসুদা।
চমকে উঠে ওদের দিকে তাকালো, স্থির হয়ে গেল মুহূর্তের জন্য। তারপরে চিৎকার দিয়ে ছুটে এলো নাইটদের কাছে। চিনতে পেরেছেন গডউইন আর উলফকে। তোমরা বেঁচে আছো, তোমরা বেঁচে আছো বলতে থাকলো রোজামন্ড। এতদিন পর দেখা, তাও উচ্ছ্বাস অনুভব করল না দু ভাই। বিমর্ষ গলায় গডউইন বলল, হ্যাঁ বেঁচে আছি আমরা, লজ্জা নিয়ে। অন্যদের সঙ্গে মরতে পারছি না বলে। সারাসেনরা পবিত্র ক্রুশের সৈনিকদের খুন করছে রোজামন্ড। এসো প্রার্থনা করি ওদের জন্য। হাঁটু গেড়ে বসে পড়ল চারজনে, মাথা নিচু করে স্রষ্টাকে ডাকতে শুরু করল। বাইরে থেকে ভেসে এলো মানুষের আর্তনাদ। একে একে মৃত্যুবরণ করছে নাইট আর টেম্পলরা। যখন সে হাহাকার থেমে গেল, বোঝা গেল সব শেষ হয়ে গেছে। হায়, প্রার্থনা শেষে বলল রোজামন্ড, এ কেমন নিষ্ঠুরতার রক্তপাতের দেশে বাস করছে আমরা। গডউইন, উলফ, বাঁচাও আমাকে, নিয়ে চলো এখান থেকে। চেষ্টা কোনো ত্রুটি করব না আমরা, কথা দিল উলফ। থাক, আপাতত এসব নিয়ে আর আলোচনা করার দরকার নেই। ঈশ্বরের ইচ্ছায় ঘটেছে সব, তিনি ভালো বোঝেন। তুমি বরং তোমাদের কথা বলো। বলার মতো খুব বেশি কিছু নেই রোজামন্ডের। জানালো ভালো আছে, ওর কোনো অসম্মান হয়নি আজ পর্যন্ত। তবে যুদ্ধের দামামা বাঁচতেই ওকে সঙ্গে নিয়ে এসেছেন সুলতান। অপেক্ষা করছেন নিজের দেখা স্বপ্নের বাস্তবায়ন হবার জন্য। ওর কথা শেষ হলে নিজেদের অভিজ্ঞতা বলল দু ভাই। গত কয়েক মাসের ঘটনা, গডউইনের দেখা স্বপ্ন, সবশেষে যুদ্ধের বিবরণ আর উলফের হাতে আল হাসানের মৃত্যুর কাহিনী। আমিরের পরিণতির কথা শুনে চোখে পানি জমল রোজামন্ডের। লোকটাকে খুব পছন্দ করত ও। উলফ ওকে সান্ত্বনা দিল, আমাকে ক্ষমা করো রোজামন্ড, যা ঘটেছে সব কপালের লিখন। ওকে না মারলে আমাকে মরতে হতো। চোখ মুছল রোজামন্ড, বলল, ক্ষমা চেও না, ক্ষমা চাইবার কিছু নেই। তুমি মারা গেলে আমি আরো বেশি কষ্ট পেতাম। দুর্দশা এক সারাসনের সঙ্গে লড়ে জয়ী হয়েছ, এ তো গর্বের ব্যাপার। আমি গর্ববোধ করছি না, বলল উলফ। ওর চেয়ে বয়স কম আমার, শক্তি বেশি। যুদ্ধ করে কাহিল হয়েছিল বটে, কিন্তু তারপরেও কোনো সুযোগ পায়নি বেচারা। বলা যায় একতরফা লড়াই ছিল ওটা। যাকে অন্তত বন্ধুর মতো বিদায় দিয়েছে ওকে। এই দেখো আমাকে কি দিয়েছে ও। আল হাসানের দেয়া রত্নটা রোজামনকে দেখালো ও। এতক্ষণ চুপচাপ ছিল মাসুদা। রত্নটা দেখে চমকে উঠল। অবিশ্বাসের সুরে বলল, এ তো হাসানের তারকা। এই জিনিস তোমাকে উপহার দিয়েছে লোকটা? হ্যাঁ, কেন? তাতে সমস্যা কোথায়? সমস্যার কথা বলছি না, আসলে জিনিসটা খুবই বিখ্যাত। দামের জন্য নয়, শুনেছি মুসলমানদের নবীর এক সন্তানের কাছ থেকে এসেছে এটা। সৌভাগ্য বয়ে আনার ক্ষমতা আছে হাসানের তারকার। হাসল উলফ। আল হাসান তোমার সঙ্গে একমত হবে না। আমার তলোয়ারের আঘাতে মরতে হয়েছে ওকে, ওটা সৌভাগ্য ছিল না। কিভাবে নিশ্চিত হচ্ছ? বলল মাসুদা। সারা জীবন সুখেই কেটেছে ওর, সবার ভালোবাসা পেয়েছে, বীরের মতো মৃত্যু হয়েছে যুদ্ধ করতে করতে, স্বর্গে ঠাঁই পেয়েছে নিঃসন্দেহে। এমন ভাগ্য কে না চাইবে? সুলতান সালাদিনের বাহিনীতে এমন কোনো লোক পাওয়া যাবে না যার নজর এই রত্নের উপর নেই। সাবধানে থেকো স্যার উলফ, বলা যায় না, রত্নের জন্য তোমার পিঠে ছুরি বসাতেও পারে ওরা। গম্ভীর হয়ে গেল উলফ। মামেলুক ক্যাপ্টেন আবদুল্লাহকে লোভের মতো তাকাতে দেখেছি আমি ওখানে। হাসানের তারকা একজন অবিশ্বাসের হাতে চলে যাওয়ায় সে মোটেই খুশি হয়নি। থাক আপাতত, এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। গডউইন কি যেন বলতে চাইছে? হ্যাঁ, বলল গডউইন। শোনো রোজামন্ড, সালাদিনের দয়ায় তোমার তাঁবুতে ঢুকতে পেরেছে আমরা। সঙ্গী সাথীদের মৃত্যুদণ্ড আমাদের দেখতে চাইনি, কিন্তু শীঘ্রই আবার চলে যেতে হবে আমাদের। যদি পালাতে চাও। অবশ্যই পালাতে চাই, বলে উঠল রোজামন্ড। ধরা পড়ে দরকার হলে মরব, তাও চেষ্টা করব পালানোর। আস্তে কথা বলো, চাপা গলায় সতর্ক করল মাসুদা। খোজাদের সর্দার
মাসরুরকে তারপর সামনে দিয়ে যেতে দেখেছি খানিক আগে। বেটা সুলতানের চর, ওর সঙ্গী সাথীরাও। মাথা ঝাঁকালো গডিন, নিচু স্বরে খেই ধরল কথার। যদি পালাতে চাও তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পালাতে হবে। দামেস্কে পৌঁছানোর আগে সারাসেন বাহিনী যখন রাস্তায় থাকবে তখন এক্ষুনি একটা পরিকল্পনা করার দরকার। মাসুদা, তোমার তো এসব ব্যাপারে মাথা ভালো খেলে, কোনো বুদ্ধি দিতে পারো? মাসুদা কিছু বলার আগে একটা ছায়া পড়ল ওদের গায়ে। খোঁজা সর্দার মাসরুর, মোটাসোটা ধূর্ত চেহারার এক মানুষ, মুখে কপট হাসি ঝুলছে। মাথা নুয়ে সালাম দিল রোজামনকে, বলল, মাফ করবেন শাহজাদি, সুলতানের কাছ থেকে একজন বার্তাবাহক এসেছে। সম্ভ্রান্ত যুদ্ধবন্দীদের জন্য একটা ভোজের আয়োজন করা হয়েছে, তাতে যোগ দেওয়ার জন্য এই 2 নাইটকে এক্ষুনি তিনি ডেকেছেন। আমরা যাচ্ছি, বলল গডিন। উঠে দাঁড়ালো 2 ভাই, মাথা ঝুঁকালো রোজামুন্ড আর মাসুদার উদ্দেশ্যে। তারপর উল্টু ঘুরে হাঁটতে শুরু করল। হাসানের রত্নটা ফেলে যাচ্ছে গদির উপর। কৌশলে আলখাল্লার ভাজে রত্নটা তুলে নিল মাসরুর, লুকিয়ে ফেলল হাতের মুঠোয়। শাহজাদিকে কুর্নিশ করে বেরিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু মাসুদা ওই কাণ্ডটা দেখে ফেলেছে। পেছন থেকে বলে উঠল, স্যার উলফ, হাসানের রত্নটা সঙ্গে নিয়েছ তো? তাড়াতাড়ি ফিরে এলো উলফ। না, ভুলে গেছি। মনে করে দিয়ে ভালো করেছ। কোথায় ওটা? এখানে তো রেখেছিলাম। গদির উপর চঞ্চল দৃষ্টি বোলালো ও। মাসরুরের হাতের মুঠোই খুঁজে দেখো, শীতল গলায় বলল মাসুদা। অপ্রস্তুত একটা হাসি ফুটল খোঁজা সর্দারের মুখে। হাতের মুঠো খুলে বাড়িয়ে ধরল রত্নটা, বলল, কিছু মনে করবেন না স্যার নাইট, আসলে আপনাকে দেখিয়ে দিতে চাইছিলাম এ ধরনের জিনিসের ব্যাপারে সতর্ক থাকা কতটা জরুরি। শিবিরে চোর ছেঁচড়াদের অভাব নেই। ধন্যবাদ, বাঁকাসুরে বলল উলফ, থাবা দিয়ে কেড়ে নিল রত্নটা। দেখতে পেলাম, হেসে উঠল রোজামন্ড আর মাসুদা। তাঁবু থেকে বেরিয়ে এলো 2 ভাই। খুন হওয়া নাইট আর টেম্পলদের লাশে ভরা জমির মাছ দিয়ে ওদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল সুলতানদের বার্তাবাহক। নাজারেতের পাহাড় চূড়ার প্রার্থনা করার সময় এই দৃশ্য দেখতে পেয়েছিলেন গডিন। তখন যেভাবে কেঁপে উঠেছিল, আজও একইভাবে কেঁপে উঠল। একটা লাশের গায়ে হুচট খেয়ে পড়ে গেল ও। সোজা হতেই চোখে পড়ল পরিচিত এক যোদ্ধার চেহারা, যাতে ফরাসি জেরুজালেমের বন্ধুত্ব হয়েছিল, হাসি খুশি মানুষ। কিন্তু এই মুহূর্তে প্রাণহীন 2 চোখ অজানা আতঙ্কে বিস্ফোরিত হয়ে আছে। খ্রিস্ট ধর্মের সেবায় নিজেকে উৎসর্গ করেছিল বেচারা। স্বদেশের বিশাল সম্পত্তি আর উঁচু পদ ছেড়ে যোগ দিয়েছিল ফ্র্যাঙ্ক সেনাবাহিনীতে। প্রতিদানে অবলাজন্তুর মতো খুন হতে হয়েছে মুসলিম কসাইদের হাতে। এই কি বিধাতার বিচার? এভাবেই তিনি পুরস্কার দিলেন এক একনিষ্ঠ সেবকের। আনমনে মাথা নাড়ল গডিন, চোখ মুদে মৃত যুদ্ধার জন্য ক্ষমা চাইল। তারপর আবার উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল সুলতানের ছাউনির দিকে। জীবনে প্রচুর ভোজে যোগ দিয়েছে 2 ভাই, কিন্তু সেদিনটার মতো অদ্ভুত বা পীড়াদায়ক কোনোটাই ছিল না। বিশাল এক টেবিলের মাথায় বসেছেন সুলতান সালাদিন। পেছনে দাঁড়িয়ে আছে মামেলুক রক্ষী আর তাদের নেতারা। একটার পর একটা খাদ্য সামগ্রী আসছে। পরিবেশনের আগে তা চেখে দেখছেন সুলতান। অন্যদেরকে আশ্বস্ত করছেন খাবারে বিষ মেশানো হয়নি। চেয়ে চেয়ে এ দৃশ্য দেখছে টেবিলে বসা জনা 50 উচ্চপদস্থ ফ্রাঙ্ক যুদ্ধবন্দী। একেবারে মাথায় সালাদিনের দুপাশে বসেছেন জেরুজালেমের রাজা গাই অফ লুসিনিয়া আর তার ভাই। এরপর পদমর্যাদা অনুসারে বসেছে ব্যারন, লর্ড আর সন্ন্যাসীরা। সবার পোশাক ময়লা, ছিন্ন ভিন্ন, চেহারায় চাপা আতঙ্ক। একটু আগে ঘটে যাওয়া পাইকারি মৃত্যুদণ্ডের স্মৃতি ভুলতে পারছে না। তারপরেও খেল সবাই, ক্ষুধার তাড়নায়, প্রাণ বাঁচানোর তাড়নায়। প্রায় 30,000 খ্রিস্টান মরে পড়ে আছে হেটিনের পাহাড় আর নিচের প্রান্তরে। জেরুজালেমের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, বন্দী হয়েছেন রাজা। খ্রিস্ট ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক চলে গেছে অবিশ্বাসীদের কবজায়। 200 ধর্মযুদ্ধ নির্মমভাবে খুন হয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুর সুলতানের আদেশে। ভয়ানক এ পরাজয়, ভয়ানক এ লজ্জা, ভয়ানক এ ব্যর্থতা। তবুও খেল সবাই, কারণ এত কিছুর পরও খ্রিস্টানরা মানুষ,
ক্ষুধার তাড়নায় সামনে বাকি সবকিছু ফিকে। দোভাষী হিসেবে কাজ করানোর জন্য গডউইন আর উলফকে নিজের কাছে বসিয়েছেন সুলতান। খাওয়া দাওয়ার ফাঁকে জিজ্ঞেস করলেন, শাহজাদির সঙ্গে দেখা হয়েছে? জি মহানুভব। ডুব গিলল দু ভাই। বলল, বাকিদের মতো ওরাও ক্ষুধার কাছে হার মেনেছে, খাচ্ছে পেট ভরে। কেমন দেখলে? জানতে চাইলেন সালাদিন। শিবিরে ঘটা হত্যাকাণ্ডের কথা মনে পড়ল গডউইনের। সামনে বসা বন্দি আর নিজেদের খাবারের দিকে তাকিয়ে ইচ্ছে করল মাটিতে মিশে যেতে। রুড়ো গলায় ও বলল, যুদ্ধ আর মানব হত্যার দৃশ্য দেখে রোজামন অসুস্থ বোধ করছে মহানুভব। বিশ্বাস করতে পারছে না ওর মামা প্রাচ্যের অধিপতি সালাদিন যুদ্ধের ময়দানে নিরঙ্কুশ জয় পাবার পরও নিরস্ত্র 200 যোদ্ধাকে পাইকারিভাবে খুন করেছেন। ওর অভিযোগ শুনে ভয়ে কেঁপে উঠল আশেপাশে সবাই। রেগে গিয়ে না জানি কি করে বসেন সুলতান, কিন্তু আশ্চর্য রকম শান্ত রইলেন সালাদিন। বললেন, সন্দেহ নেই আমাকে নিষ্ঠুর ভাবছে ও। তোমরা খ্রিস্টানরাই এ দেশের মাটিকে রক্ত ভেজাচ্ছ গত 100 বছর ধরে। কেন? তথাকথিত পূর্ণভূমিকে নিজেদের কবজায় নেবার জন্য, যেখানে তোমাদের নবী 11 শতাব্দী আগে বেঁচেছেন, মরেছেন। কত সারাসেনকে হত্যা করেছ তোমরা? লক্ষ, কোটি? তার চেয়েও বড় কথা, তোমাদের সঙ্গে শান্তি বজায় রাখার কোনো উপায় নেই। শান্তি চুক্তি অমর্যাদা করা তোমাদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ আমি যেসব যোদ্ধাকে মৃত্যুদণ্ড দিয়েছি, তারা কতবার শান্তি ভঙ্গ করেছে জানো? সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমার। যথেষ্ট হয়েছে। আর না, আল্লাহ আমাকে আর আমার বাহিনীকে বিজয় এনে দিয়েছেন। এবার আমি তোমাদের সমস্ত শহর দখল করে নেব। জাহাজে ভরে সমুদ্রে পাঠিয়ে দেব ফ্রাঙ্কদেরকে। পছন্দসই জমি খুঁজে নিক ওরা, সেখানে মনের মতো নিজেদের পূজা অর্চনা করুক। প্রাচ্য মুক্তি পাবে ওদের অভিশাপ থেকে। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন সালাদিন। দম নেবার জন্য থামলেন। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালেন শ্রোতাদের দিকে, কিন্তু কেউ কোনো কথা বলল না। একটু পর আবার মুখ খুললেন তিনি। নিজেকে সামলে নিয়েছেন। যাই হোক স্যার গডউইন, এই বন্দীদেরকে বলে দাও আগামীকাল দামেস্কে পাঠানো হবে ওদের, মানে যারা যাবার মতো সুস্থ আছে আর কি। মুক্তিপণ না পাওয়া পর্যন্ত ওখানেই আটক থাকবে ওরা। এর মাঝে জেরুজালেম আর অন্যান্য খ্রিস্টান নগরী দখলের অভিযান চালাবো আমি। নির্ভয়ে থাকতে বলো ওদেরকে। প্রতিহিংসার পেয়ালা খালি করে ফেলেছি আমি। আর কাউকে মরতে হবে না। তোমাদের ধর্মের একজন সন্ন্যাসী, নাজারেতের বিশপ, আমার বাহিনীর সঙ্গে থাকবে আহত বন্দীদের সেবা করার জন্য। উঠে দাঁড়িয়ে সুলতানের বক্তব্য অনুবাদ করে শোনাল গডউইন। খ্রিস্টান বন্দীরা চুপচাপ শুনল, মুখে কথা ফুটল না। বুঝতে পারছে তাদের সব আশা ভরসা ধ্বংস হয়ে গেছে। আমরা দু ভাইকে কি দামেস্কে পাঠাবেন? জানতে চাইল গডউইন। না, মাথা নাড়লেন সুলতান। দোভাষীর দরকার আমার, তাই আমার সঙ্গে থাকবে তোমরা। কাজ শেষ হলে মুক্তি পাবে। সুলতানের কথা মতো পরদিনই বন্দী খ্রিস্টানদেরকে পাঠিয়ে দেওয়া হলো দামেস্কে। সেদিনেই টাইবেরিয়াসের দুর্গ দখল করে নিলেন তিনি। মুক্তি দিলেন কাউন্ট রেমেন্ডের স্ত্রী এশিভা এবং তার সন্তানদেরকে। এরপর এই কারে হামলা চালালেন তিনি। শহর জয় করে মুক্ত করলেন ওখানে বন্দী থাকা 400 মুসলমানদেরকে। ধারাবাহিক আক্রমণ চালিয়ে গেলেন সালাদিন। পতন ঘটালেন একের পর এক খ্রিস্টান উদ্ধর্ষিত নগরীর। শেষ পর্যন্ত পৌঁছলেন আসকালন এ। প্রাথমিক হামলায় সম্পূর্ণ বিজয় এলো না। নগরের অংশবিশেষ কেবল দখল করতে পারলেন তিনি। বাকি অংশকে অবরোধ করার নির্দেশ দিলেন। সে রাতে আবহাওয়া খারাপ হয়ে গেল। লেবাননের তুষারাচ্ছাদিত পর্বতমালার দিক থেকে ছুটে এলো পাগলা হাওয়া। কালো মেঘে ছাওয়া আকাশে ঘন ঘন গর্জে উঠল বিজলি। ক্ষণে ক্ষণে আলোকিত করে তুলল আসকালানের ভীমদর্শন দেয়াল আর তার চারপাশে তাঁবু গেড়ে তৈরি করা সারাসেন শিবির।
রাত্রিকালীন প্রহরী ছাড়া কেউ রইল না খোলা জায়গায়। তাপ্পুর নিরাপদ আশ্রয়ে শুয়ে কেঁপে উঠতে থাকল বজ্রপাতের আওয়াজে। এমন মুহূর্তে আজকালনের প্রাচীরের ভেতরে ছাড়াসেন অধিকৃত অংশে পরিত্যক্ত একটা বাড়ির আগাছা ভরা বাগানে মিলিত হল গাঢ় আলখাল্লা পরা একজোড়া নরনারী, গডউইন আর মাসুদা। খবর কি? অভিবাদন বিনিময় হলে আগ্রহ কণ্ঠে জানতে চাইল গডউইন। ভালো, বলল মাসুদা। সবকিছু তৈরি। আগামীকাল দুপুরে হামলা চালানো হবে আজকালনের অবরুদ্ধ অংশের উপর। যদি অতে শহরের পতন ঘটে, তবু রাতে শিবির সরানো হবে না। বিশৃঙ্খলা একটা পরিবেশ বিরাজ করবে যুদ্ধ শেষে। তখন শাহজাদিকে পাহারার দায়িত্বে থাকবে মামেলুক ক্যাপ্টেন আবদুল্লাহ। সঙ্গী সাথীদেরকে শহরের লুটপাটের অংশ নেবার জন্য চুপচাপ ছেড়ে দেবে ও আগেও দিয়েছে। অরক্ষিত হয়ে পড়বে শাহজাদি। খোজাদের কেউ থাকে না পাহারায়? সূর্যাস্তের পর শুধু একজন থাকে, মাসরুর। যেভাবে হোক ওকে বেহুশ করব আমি। আবদুল্লাহ যখন শাহজাদিকে পুরুষের ছদ্মবেশে নিয়ে আসবে ওই বাগানে, তোমরা দু ভাই ওখানে স্বাগত জানাবে ওকে। তারপর পালাবো কিভাবে? আমার চাচাকে মনে আছে তোমার? ওই যে বালির পুত্র, আগুন আর ধোঁয়াকে দিয়েছিলাম যার কাছ থেকে। ওরকম আরও ঘোড়া আছে ওর কাছে। কদিন আগে ওর সঙ্গে দেখা হয়েছে আমার। নতুন ঘোড়া চেয়েছি। আগের দুটোকে মেরে ফেলেছি, এখন আবার ঘোড়া দেবেন উনি? আগুন আর ধোঁয়া যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে মারা গেছে। তোমাদের কোনো দোষ ছিল না ওতে। এই গল্প শুনিয়েছি আমার চাচাকে। কষ্ট পাননি মুটি, বরং তার দুই ঘোড়ার কৃত্যে শুনে বুকে গর্বে বুক ফুলে উঠেছে। খুশি মনে রাজি হয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য। কখন পাবো ঘোড়া? আগামীকাল। এই বাগানের শেষ মাথায় একটা ভাঙ্গাচোরা আস্তাবল আছে। নতুন 4টা ঘোড়া সহ ওখানে কাল হাজির থাকবেন উনি। রাতের মধ্যেই যদি রওনা দিতে পারি, ভোরের আলো ফোটের আগে অন্তত 100 মাইল দূরে চলে যেতে পারবো আমরা। চাচার গোত্রের সঙ্গে মিশে গিয়ে ফাঁকি দিতে পারবো সারাসেন বাহিনীকে। এরপর উপকূলে গিয়ে খ্রিস্টান একটা জাহাজ খুঁজে নিতে কষ্ট হবার কথা নয়, কি বলো? চমৎকার পরিকল্পনা, প্রশংসা করল গডউইন। কিন্তু আমাদেরকে সাহায্য করার বিনিময়ে কি চাইছে আবদুল্লাহ? একটাই জিনিস, হাসান পরিবারের সৌভাগ্য, মানে ওই রত্নটা। ওই জিনিস ছাড়া কিছুতে এত বড় ঝুঁকি নেবেন না লোকটা। স্যার উলফ কি ওটা হাতছাড়া করতে রাজি হবেন? হবে না কেন? নিশ্চয়ই। ভালো, আজ রাতে ওকে দিতে হবে রত্নটা। এখান থেকে ফিরে আবদুল্লাহকে তোমাদের তাঁবুতে পাঠিয়ে দেব। না, ভয়ের কিছু নেই। রত্ন পেলে অবশ্যই সাহায্য করবে ও আমাদেরকে। কারণ ওর ধারণা রত্ন হাতে নিয়ে বেমানি করলে গজব নেমে আসবে। মাথা ঝাঁকালো গডউইন। রোজামন্ড এসব জানে না? পালানোর জন্য অস্থির হয়ে আছে শাহজাদি, কিন্তু সবকিছু ঠিকঠাক হবার আগে বলে দিয়ে লাভ কি? পরিকল্পনা তৈরিতে ওর খুব একটা ভূমিকা নেই। তাছাড়া এসব ব্যাপার যত কম লোকে জানে ততই ভালো। কোথাও গড়বড় হয়ে গেলে শাহজাদিকে নির্দোষ দেখানো যাবে, নইলে। জানি, বাধা দিয়ে বলে উঠল গডউইন। সুলতান গর্দান নেবে ওর। মরতে হলে একা আমাদের মরা ভালো। কিন্তু মাসুদা, সবচেয়ে বড় ঝুঁকি তো তুমি নিচ্ছ। সত্যি করে বলবে কেন এসব করছো? কথা বলতে বলতেই মাথার উপরে ঝলসে উঠল বিজলি। পলকের জন্য বাগানের ফুল আর গাছপালার পটভূমিতে মাসুদার সুন্দর মুখ দেখতে পেল ও। চেহারায় অদ্ভুত একটা আকুতি ফুটে আছে। তা ভয় জাগিয়ে তুলল গডউইনের বুকে, অজানা ভয়। এই প্রশ্ন তোমার কণ্ঠে মানায় না, মনক্ষুণ্ণ গলায় বলল মাসুদা। কেন তোমাদের দু ভাইকে বৈরুতে আমার সারাইখানে নিয়ে গেছি? কেন সিরিয়া সেরা দুটো ঘোড়া জোগাড় করে দিয়েছি তোমাদের? কেন পথ দেখিয়ে নিয়ে গেছে আলজেবেলের আস্তানায়? কেন ওখানে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাঁচিয়েছি তোমাদের 3 জনকে? বলতে পারো? কেন সম্ভ্রান্ত ঘরের মেয়ে হয়েও গত কয়েক মাস আমি দাসীর জীবনযাপন করছি? থতমত খেয়ে গেল গডউইন। মুখে কথা সরল না। ওর অবস্থা দেখে হেসে উঠল মাসুদা। বলল, অমন অপ্রস্তুত হবার কিছু নেই। আমার সমস্ত আচরণের খুব সহজ একটা ব্যাখ্যা আছে। সিনানের চর ছিলাম আমি। তোমাদেরকে ওর হাতে তুলে দেবার জন্যই শুরুতে যা করার করেছি। পরে শাহজাদির দুরবস্থা দেখে মায়া হয়েছে, মত পাল্টেছি, উদ্ধার করেছি তোমাদেরকে।
ব্যাপারটা এমন হতে পারে না? আবার বিজলি চমকালো। চোখাচোখি হলো গডউইন আর মাসুদার। আমার তা মনে হয় না, ধীরে ধীরে বলে উঠল তরুণ নাইট। কিছু মনে করো না মাসুদা, একটা সন্দেহ বহুদিন থেকে কুরে কুরে খাচ্ছে আমাকে। এটা পরিষ্কার না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। একটা অনুভূতি, একটা ভয়, তাই না? ওর মুখের কথা কেড়ে নিয়ে বলল মাসুদা। যদি জানতে চাও স্যার গডউইন, তাহলে শোনো, তোমার এই অনুভূতি, ভয় বা সন্দেহ যাই বলো না কেন, পুরোপুরি ঠিক। কি জানতে চাও? আমি তোমাকে ভালোবাসি কি না? হ্যাঁ, বাসি। আমার দুর্ভাগ্য যে নষ্ট এক মেয়ে, সিনানে ছুঁড়ে ফেলা খেলনা, তোমাকে ভালোবাসি। বইতে প্রথম যেদিন দেখেছিলাম তোমাকে, তখন থেকে ভালোবাসার জালে আটকা পড়েছি। জন্ম জন্মান্তর থেকে আমি তোমারই অপেক্ষায় ছিলাম। জানি আমার এই ভালোবাসা কখনো পূর্ণ হবার নয়, তাও এতে কোনো ঘাটতি নেই স্যার গডউইন। অপূর্ণ রইলেও এই ভালোবাসায় আমাকে জীবনের অর্থ শিখিয়েছে, আধারে দেখিয়েছে আলোর দিশা। সব কিছু যদি পুনরাবৃত্তি ঘটে, তাও আমি আবার তোমাকে ভালোবাসতে চাইব। না, কিছু বলো না। তোমার শপথের কথা আমি জানি, তা ভাঙ্গার জন্য কোনো ধরনের জোর করব না। কিন্তু একটা কথা তোমায় জেনে রাখা দরকার, লেডি রোজামন্ড হোক আর যেই হোক, কোনো মেয়ে একসঙ্গে দুজন পুরুষকে ভালোবাসতে পারে না। কথাটার গূঢ় অর্থ বুঝতে কষ্ট হল না। তীব্র এক বেদনায় নিমজ্জিত হল গডউইনের অন্তর। তবু নিজেকে স্বাভাবিক রাখল ও। বিষণ্ণ গলায় বলল, তুমি যা বলছো তা আমি বহুদিন আগে থেকেই জানি। এত আগে থেকে যে ভাইয়ের সুখের মাঝে আমার দুঃখ হারিয়ে গেছে। তাছাড়া দুজনের মাঝে সেরা নাইটকে বেছে নিয়েছে রোজামন্ড, সেটা সব দিক থেকে ভালো। শাহজাদের দিকে তাকিয়ে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো? বলল মাসুদা। কিসের অভাব ওর? সৌন্দর্য, বংশমর্যাদা, লেখাপড়া, সাহস, খাঁটি হৃদয় সবই আছে ওর। নেই শুধু প্রজ্ঞা আর দূরদৃষ্টি। নইলে গডউইনকে ছেড়ে উলফের কখনো বেছে নিতে পারত না ও। কে জানে, ও হয়তো অন্ধ। দয়া করো, রোজামন্ডের ব্যাপারে এমন কথা বলো না। আমার ভাই অবশ্য আমার চেয়ে বেশি গুণী। খুনখুনের কথা বলছো তুমি? শক্তি? হ্যাঁ, স্বীকার করছি, ওর গায়ে তোমার চেয়ে বেশি শক্তি আছে। তলোয়ারের কোপে না হয় তোমার চাইতে 2-4টে বেশি শত্রুকে খতম করতে পারে, কিন্তু সত্যিকার পুরুষের জন্য শক্তির পাশাপাশি আত্মারও প্রয়োজন আছে। মাসুদা, অনুনয় করল গডউইন। এ নিয়ে আর কিছু বলো না। হ্যাঁ, রোজামন্ডের মনের কথা পড়তে পারছি আমরা, কিন্তু ও তো মুখ ফুটে এখনো কিছু বলেনি। তাছাড়া লড়াই শেষ হয়নি। উলফ মারা যেতে পারে, তখন ওর পাশে আমাকে গিয়ে দাঁড়াতে হবে। দুঃখিত, আমার হাত পা বাঁধা। রোজামন্ডের প্রেমে মজে থাকলে কিভাবেই বা বাঁধন খুলবে? একটু রাগ করলো যেন মাসুদা। যে মেয়ে আমার ভাইকে ভালোবাসে, তাকে ভালোবাসার কোনো অধিকার নেই আমার, বলল গডউইন। রোজামন্ড আমার কাছ থেকে শুধু বন্ধুত্ব আর শ্রদ্ধা পাবে। এক্ষুনি এত বড় সিদ্ধান্ত নিও না। মেয়েটা তো মুখ ফুটে বলেনি তোমার ভাইকেও ভালোবাসে। আমাদের অনুমান ভুলও হতে পারে। এসব তুমি বলেছ, আমি নই। আর যদি অনুমান সত্যি হয়, তাহলে তাহলে উদাস গলায় বলল মাসুদা, তোমার মতো নাইটকে পেতে চাইবে? এমন সেনাবাহিনীর অভাব নেই। সন্ন্যাসী হতে চাইলেও মঠ পাবে অনেক। তুমি তো এমন কিছুই চাও, তাই না? থাক, এসব নিয়ে আর কথা বলে লাভ নেই। সময় আসুক, তখন দেখা যাবে। তাবুতে ফিরে যাও। স্যার গডউইন, আবদুল্লাহকে আমি পাঠিয়ে দিচ্ছি রত্ন নেবার জন্য। বিদায়। মেয়েটার বাড়িয়ে রাখা হাত ধরল গডউইন, ইতস্তত করল একটু, তারপর চুমু খেল। মরার মতো ঠান্ডা হয়ে আছে হাতটা, প্রাণের সাড়া নেই। তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিয়ে গাছগাছালের আড়ালে অদৃশ্য হয়ে গেল মাসুদা, যেন নিজেকে সরিয়ে নিল পৃথিবীর দৃষ্টির আড়ালে। দীর্ঘশ্বাস ফেলে শিবিরের দিকে হাঁটতে শুরু করল গডউইন। কয়েক পা যেতেই কি যেন মনে হলো, উল্টো ঘুরে তাকালো। তক্ষুনি আকাশে বিজলি চমকালো আরেকবার।
সেই আলোয় মাসুদাকে দেখতে পেল ও, মাত্র 10 কদম দূরে। ফিরে এসেছে আবার, দুদিকে হাত মেলে দাঁড়িয়ে আছে, চোখ বন্ধ, চোয়াল একটু শক্ত উঁচু করে রেখেছে, যেন চুম্বন প্রাপ্তির আশঙ্কায় ফাঁকা হয়ে আছে গোলাপি 2 ঠোঁট। বিজলির প্রখর আলোয় লাশের মতো সাদা হয়ে আছে সাদাটে মুখ। গলার কাছে ফুটে আছে বাগানের একটা টকটকে লাল ফুল। দূর থেকে মনে হচ্ছে যেন রক্ত গড়িয়ে নামছে ওখান দিয়ে। কেঁপে উঠল গডউইন এই দৃশ্য দেখে। উল্টো ঘুরে তাড়াতাড়ি পা চালালো, চলে গেল দৃষ্টিসীমার আড়ালে। ধীরে ধীরে সোজা হলো মাসুদা। চোখ খুলে বিড়বিড় করল, যদি একটু চেষ্টা করতাম তাহলে নিজেকেও সমর্পণ করত আমার পায়ে। তাতে দোষও ছিল না, রোজামন তো ওর হৃদয়কে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমিও কৃতজ্ঞতার জালে আবদ্ধ করে ফেলেছি ওকে। কিন্তু না, হৃদয় দিত না, দিত কেবল ওর হাত আর আনুগত্য। সন্দেহ নেই সিনানের হারেমের নষ্টা এই মেয়েকে নিজে সহধর্মী করে নিত, কিন্তু ঋণমুক্ত হবার জন্য, কৃতজ্ঞতা প্রকাশের জন্য, ভালোবেসে নয়। না স্যার গডউইন, তা আমি চাই না। যতক্ষণ তুমি আমাকে ভালো না বাসছ, আমি তোমাকে বিয়ে করব না। আর আমি জানি এই জীবনে আমাকে ভালোবাসবে না তুমি, তাই মরতে হবে আমাকে। হাত বাড়িয়ে একটা ফুল ছেড়ে নিল ও, চেপে ধরল বুকের উপরে, যতক্ষণ না টকটকে লাল রস রক্তের মতো ভিজিয়ে দিল ওকে। এরপর উল্টো ঘুরল, চোখের পানি মুছে হারিয়ে গেল ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাতের আধারে। এক ঘন্টা পর ক্যাপ্টেন আবদুল্লাহকে অলস ভঙ্গিতে 2 ভাইয়ের তাঁবুর দিকে এগোতে দেখা গেল। ঝোড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাত থেমে গেছে কিছুক্ষণ আগে। আশপাশে খেয়াল করার মতো কেউ থাকলে তাই চাঁদের আলোয় দেখতে পেত আরও একজনকে, খোঁজা সর্দার মাসরুর। উটের পশমে তৈরি একটা গাঢ় পোশাক পরে চোরের মতো যাচ্ছে সে। ঝোপঝাপ আর পাথরের আড়ালে একটা উঁচু জায়গায় আশ্রয় নিল। দূর থেকে দেখলেও আবদুল্লাহকে উলফ আর গডউইনের তাঁবুতে ঢুকে যেতে। মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল সে। তারপর এক ছুটে চলে গেল তাঁবুর পাশে, ছায়ায় বসে কান পাতল। কিন্তু বৃষ্টিতে ভেজা তাঁবুর পুরো ক্যানভাস ভেদ করে ঠিকমতো কিছু শুনতে পেল না। ভেতরে ওরা নিচু গলায় কথা বলছে। অনেক কষ্টে শুধু এতটুকু বুঝল, বাগান, তারা আর শাহজাদি নিয়ে আলোচনা করছে। ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো মাসরুরের কাছে, তাই ঝুঁকি নিয়ে তাঁবুর গায়ে একটা ফুটো করল সে। ভেতরে উকি দিল, দেখতে পেল না কিছু, কারণ আলো জ্বলছে না তাঁবুতে। কিন্তু ফুটো দিয়ে ভেসে এলো কণ্ঠস্বর। ভালো, বলল একটা কণ্ঠ। 2 ভাইয়ের একজন, কিন্তু কোনজন তা ঠিকমতো ধরতে পারল না। দুজনের কণ্ঠ একই রকম লাগে মাসরুরের কাছে। খুব ভালো, বলে চলেছে কণ্ঠটা। ব্যাপারটা তাহলে চূড়ান্ত হয়ে গেল। আগামীকাল আমাদের নির্ধারিত সময়ে শাহজাদিকে ছদ্মবেশে ওই জায়গায় নিয়ে আসবে তুমি। এই কাজের বিনিময়ে পাবে হাসানের রত্নটা। এই নাও, এক্ষুনি দিয়ে দিচ্ছি। ওটা ছুঁয়ে শপথ নাও, তোমার দায়িত্ব ঠিকমতো পালন করবে, নইলে সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য জুটবে তোমার কপালে। পরের বার দেখা হওয়া মাত্র তোমাকে খুন করব আমরা। আল্লাহর রাসূলের নামে শপথ করছি, কাঁপা কাঁপা গলায় বলল আবদুল্লাহ। বেশ, আমরা সন্তুষ্ট। এখন তাড়াতাড়ি কেটে পড়ো, এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয় তোমার জন্য। তাঁবু থেকে আবদুল্লাহ বেরিয়ে আসার শব্দ হলো। বাইরে পৌঁছে দাঁড়িয়ে পড়ল সে। হাতের মুঠো খুলে চাঁদের আলোয় দেখে নিল রত্নটা। নিশ্চিত হতে চাইছে অন্ধকারে তাকে ঠকানো হয়নি। মাসরুরও নড়ে উঠল, গলা বাড়িয়ে দেখতে চাইল ক্যাপ্টেনের হাতের জিনিসটা। ছোট একটা পাথরে পা বাঁধল তার। খুট করে শব্দ হলো, তাড়াতাড়ি শুয়ে পড়ল মাটিতে। আওয়াজ কানে গেছে আবদুল্লার। ঝট করে মাথা ঘোরাতেই দেখতে পেল একটা মোটাসোটা দেহ উপর হয়ে শুয়ে আছে মাটিতে, মাতাল কিংবা মৃত, নড়ছে না এক চুল। তড়িঘড়ি করে সরে যেতে চাইল ওখান থেকে, কিন্তু কয়েক পা গিয়েই থমকে দাঁড়ালো। নিশ্চিত হওয়া দরকার ব্যাটা আসলেই ঘুমোচ্ছে কিনা। মাসরুরের কাছে গিয়ে ফিরে এলো সে। সর্বশক্তিতে লাথি কষালো শুয়ে থাকা দেহটার গায়ে। 1 বার, 2 বার, 3 বার। ব্যথায় চোখ অন্ধকার দেখল মাসরুর। অনেক কষ্টে চাপা দিল গলা দিয়ে বেরিয়ে আসা গঙ্গানি। সন্তুষ্ট হয়নি আবদুল্লাহ। কোমর থেকে একটা ছোরা বের করল, গ্যাচ করে গেঁথে দিল মাসরুরের উরুতে। আবারও দাঁতে দাঁত পিষে ভয়ানক ব্যথা সহ্য করল গুজা সর্দার। বুঝতে পেরেছে
ওর মধ্যে জীবনের চিহ্ন দেখলে ছুরা সোজা হৃৎপিণ্ড ঢুকিয়ে দেবে আব্দুল্লাহ, তাই লাশের মতো পড়ে রইল। অভিনয়ের কাজ হলো। উঠে দাঁড়ালো আব্দুল্লাহ, পড়ে থাকা দেহটাকে লাশ কিংবা বেহুদ মাতাল ভেবেছে। ছুরার ফলা থেকে রক্ত মুছে ফেলল, তারপর হনহন করে হেঁটে চলে গেল নিজের তাঁবুর দিকে। একটু পর খোঁড়াতে খোঁড়াতে মাসরুরও ছুটল। আসকালানির দখলকৃত অংশের একটা বড় বাড়িতে উঠেছেন সুলতান সালাদিন, তার সঙ্গে দেখা করবে। ব্যথার ক্রোধে উন্মুক্ত হয়ে গেছে খুজা সর্দার, অভিশাপ দিচ্ছে আব্দুল্লাহকে, কসম কাটছে প্রতিশোধ নেবার। খুব শীঘ্রই তার মনোবাসনা পূর্ণ হল। সেই রাতেই গ্রেফতার করা হলো আব্দুল্লাহকে। শুরু হলো জিজ্ঞাসাবাদ। অত্যাচারের মুখে 2 নাইটের তাঁবুতে যাবার কথা স্বীকার করল সে। স্বীকার করল ঘুষ হিসেবে হাসানের তারকা নিয়েছে। এর বিনিময়ে শিবিরের বাইরে এক বাগানে শাহজাদিকে নিয়ে যাবার কথা বলে দিল। তবে ব্যথার চোটে নাম দিল ভুল বাগানের। ওকে জিজ্ঞেস করা হলো 2 ভাইয়ের মধ্যে কে তাকে ঘুষ দিয়েছে। জবাবে সে জানালো অন্ধকারের বুঝতে পারেনি। দুজনের কণ্ঠ নাকি একই রকম লাগে তার কাছে। ওর বিশ্বাস ওখানে একজনই ছিল, তাঁবুতে ওকে যেতে বলেছে অচেনা এক আরব, আগে কখনো দেখেনি। ওকে লোভ দেখানো হয়েছিল রাতের নির্দিষ্ট একটা সময়ে ওখানে গেলে ওর ভাগ্য খুলে যাবে। এসব তথ্য দেবার পর বেহুশ হয়ে গেল বেচারা। সুলতানের নির্দেশে তক্ষুনি তাকে ছুঁড়ে ফেলা হলো বন্দিশালায়। সকালে মৃত অবস্থায় পাওয়া গেল আব্দুল্লাহকে। রাতের আধারে আত্মহত্যা করেছে। আলখাল্লা ছেঁড়া ফালি দিয়ে ফাঁস নিয়েছে গলায়। মরার আগে দেয়ালে খড়ি মাটি দিয়ে লিখে গেছে, হাসানের তারকার উপর অভিশাপ পড়ুক, সৌভাগ্য না, ওটা হলো দুর্ভাগ্যের চাবিকাঠি। আমার মরণ ডেকে এনেছে, অভিশাপ পড়ুক মাসরুরের উপরও। এভাবেই মারা গেল আব্দুল্লাহ, বিশ্বস্তের মতো। মানে ওই পরিস্থিতিতে যতটুকু বিশ্বস্ত থাকা যায় আর কি। মাসুদার নাম বলে দেয়নি সে। 2 ভাইয়ের মধ্যে মাত্র একজন তাঁবুতে উপস্থিত ছিল বলে ভুল তথ্য দিয়েছে, কারো নাম উচ্চারণ করেনি। ভোরবেলা ঘুম ভাঙতেই বাইরে বহু কণ্ঠের হইচই শুনল উলফ আর গডিন। উকি দিয়ে দেখল ওদের তাঁবুতে চারপাশ থেকে ঘিরে ফেলেছে মামেলুক রক্ষীরা। ঘটনা বুঝতে অসুবিধা হলো না। হতাশা ভর করল গডিনের চেহারায়। সব ফাঁস হয়ে গেছে উলফ। শোনো, কোনো কিছু স্বীকার করো না, যতই অত্যাচার করুক না কেন, মুখ বন্ধ রেখো। গায়ে বর্ম পড়তে শুরু করেছে উলফ। জিজ্ঞেস করল, লড়াই করবে নাকি? না, শিবির থেকে পালানো অসম্ভব। খামোকা 2-4 জন রক্ষীকে মেরে কোনো উপকার হবে না আমাদের, তার চেয়ে আত্মসমর্পণ করি। একটু পর কয়েকজন মামেলুক নেতা ঢুকে পড়ল তাঁবুতে। রুক্ষ গলায় অস্ত্র জমা দিতে বলল। জানালো ওদের বিরুদ্ধে গুরুতর এক অভিযোগ পাওয়া গেছে, তার ফয়সালা করার জন্য সুলতানের সামনে যেতে হবে এক্ষুনি। বিস্তারিত আর ব্যাখ্যা করল না। বন্দির মতো তাঁবু থেকে বেরিয়ে এলো 2 নাইট। সতর্ক প্রহরায় ওদেরকে নিয়ে যাওয়া হলো সুলতানের আবাসস্থলে। বিশাল বাড়িটার একটা কামরায় আদালতের মতো করে সাজানো হয়েছে। বিচারের জন্য ওখানে হাজির করা হলো ওদেরকে। কামরার মাঝখানে দাঁড় করানো হলো অপরাধীর মতো। একটু পর কয়েকজন আমির আর সচিব নিয়ে উদয় হলেন সালাদিন। পিছু পিছু ঢুকল রোজামুন্ড। সুন্দর মুখটা দুশ্চিন্তায় ছাই বর্ণ ধারণ করেছে। ওর সঙ্গে আছে মাসুদা, বরাবরের মতো ধীর স্থির, চেহারা শান্ত। মাথা নুইয়ে সুলতানকে সম্মান দেখালো 2 ভাই, কিন্তু সালাদিন তার প্রত্যুত্তর দিলেন না। রাগে 2 চোখ জ্বলছে তার। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর একজন সচিবকে ডেকে অভিযোগ পড়ে শোনাবার নির্দেশ দিলেন তিনি। ওটা সংক্ষিপ্ত। বালবেকে শাহজাদিকে চুরি করার অভিযোগ, ষড়যন্ত্র করেছে 2 নাইট। আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ কোথায়? দৃঢ় গলায় জানতে চাইল গডিন। সুলতান, আপনি ন্যায় বিচারক, নিশ্চয়ই বিনা সাক্ষ্য প্রমাণে শাস্তি দেবেন না আমাদেরকে। আবার সচিবের দিকে তাকে ইশারা করলেন সালাদিন। আবদুল্লাহ জবানবন্দি পড়ে শোনাল সে। ক্যাপ্টেনকে জেরা করার অনুমতি চাইল গডিন, কিন্তু ওকে জানানো হলো আবদুল্লাহ আত্মহত্যা করেছে। এরপর খোঁজা সর্দার মাসরুরকে ডাকা হলো। খোঁড়াতে খোঁড়াতে এলো লোকটা। উরুতে রক্তাক্ত ব্যান্ডেজ। সুলতানকে কুর্নিশ করে গতরাতের ঘটনা শোনাল সে। জানালো আবদুল্লাহকে সন্দেহ হওয়ায় পিছু নিয়েছিল, তাকে নাইটদের তাঁবুতে ঢুকতে দেখেছে, শাহজাদিকে নিয়ে ষড়যন্ত্র করতে শুনেছে। সবশেষে তার হাতে দেখতে পেয়েছে আল হাসানের পরিবারের বহুমূল্যবান রত্ন।
ওর জবানবন্দি শেষ হলে জেরা শুরু হলো গডিন। জানতে চাইল দুই ভাইয়ের মধ্যে কার কণ্ঠ শুনেছে সে। বলা বাহুল্য, জবাব দিতে পারল না মাসরুর। স্বীকার করল কণ্ঠের পার্থক্য ধরতে পারেনি। এও স্বীকার করল মাত্র একজনের কণ্ঠ শুনেছে সে। এবার রোজামুন্ডের জবানবন্দি শুনতে চাইল সুলতান। দুঃখের সঙ্গে ও জানালো এসবের কিছুই ওর জানা নেই। মাসুদাও কসম কাটল এই প্রথম এমন ষড়যন্ত্রের কথা শুনছে। ওদের বক্তব্য শেষ হলে সচিব জানালো আর কোনো সাক্ষ্য প্রমাণ নেই, সুলতান যেন বিচারের রায় দেন। কার বিরুদ্ধে রায় দেবেন সুলতান? আদালতের কাছে জানতে চাইল গডিন। আপনাদের দুই সাক্ষী তো বলেছে মাত্র একটা কণ্ঠ শুনেছে ওরা অন্ধকারে, সেটা কার বুঝতে পারেনি। আপনাদের আইনের আছে নিশ্চিত প্রমাণ ছাড়া কাউকে সাজা দেয়া যায় না। তোমাদের একজনের বিরুদ্ধে তো সাক্ষ্য প্রমাণ আছে, থমথমি গলায় বলল সালাদিন। আমি আগেই সাবধান করেছিলাম তোমাদেরকে, এ ধরনের কোনো অপচেষ্টার ফলাফল কি হতে পারে? মরতে হবে দোষীকে। তোমাদের দুজনেই মরা উচিত, কারণ আমার বিশ্বাস তোমাদের দুজনেই হাত আছে এতে। তারপরও এখানে আইনের বিচার চলছে, আইন অনুসারে এগোবো আমি। একজনের নামে অভিযোগের প্রমাণ পেয়েছি, তাই সেই দোষী লোকটার গর্দান নেওয়া হবে আজ সন্ধ্যায়, যখন তোমরা তোমাদের দুষ্কর্মের সময় ঠিক করেছিলে। অন্যজন মুক্তি পাবে। জেরুজালেমের বন্দীদেরকে আজ রাতে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ওদের শহরে। ওখানকার ফ্রাঙ্ক নেতাদের কাছে আমার বার্তা নিয়ে যাবে, ওদের সঙ্গে চলে যেতে পারবে মুক্ত নাইট। কে মারা যাবে আর কে মুক্তি পাবে সুলতান? তীক্ষ্ণ কণ্ঠে বলল গডিন। দয়া করে বলে দিন, যাতে গর্দান দেবার আগে দোষী মানুষটা পাপকর্মের জন্য ক্ষমা চেয়ে নিতে পারে। ওটা তোমরাই বলবে, হুঙ্কার ছাড়লেন সালাদিন। তোমরাই জানো আসল সত্য। আমরা তো অভিযোগ মেনেই নেইনি, নিষ্কম্প গলায় বলল গডিন। তবুও যদি একজনকে মরতে হয়, বড় ভাই হিসেবে আমি সেই অধিকার দাবি করছি। আর আমি দাবি করছি ছোট ভাই হিসেবে। মুখ খুলল উলফ। এতক্ষণ কোনো কথা বলেনি ও। তাছাড়া হাসানের রত্নটা আমার কাছে ছিল, আমি ছাড়া কে ওটা দিতে পারবে আব্দুল্লাহকে? দু ভাইয়ের আচরণ দেখে মৃদু গুঞ্জন উঠল উপস্থিত সারা সেনদের মধ্যে। মৃত্যুদণ্ড নিয়ে কারাকারির কথা কে কবে শুনেছে? বাহ, ভালোই তো বলেছ। মুখ বাঁকালেন সালাদিন। কাউকেই বঞ্চিত করব না আমি, তোমরা দুজনেই মরবে। সুলতানের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল রোজামুন্ড। দয়া করুন মহানুভব, এ কেমন বিচার? অপরাধ যদিও হয়ে থাকে, একজনের অপরাধের জন্য দুজনকে প্রাণ যেতে পারে না। যদি না জানেন কে দোষী, তাহলে মুক্তি দিন দুজনকেই, আমি মিনতি করছি। কাঁধ ধরে ওকে দাঁড় করালেন সুলতান। বললেন, না, আমাকে অনুরোধ করো না। যতই ভালোবাসো ওদেরকে, তাতে কিছু যায় আসে না। দোষীকে শাস্তি পেতেই হবে। তবে হ্যাঁ, একজনের অপরাধে দুজনেরই প্রাণ নেওয়া ঠিক হবে না। এও ঠিক, এদের মধ্যে কে আসল অপরাধী তা জানা নেই আমাদের। একমাত্র আল্লাহই জানেন এর জবাব। তাই আল্লাহর হাতে আমি সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছি। তীক্ষ্ণ দৃষ্টিতে দুই নাইটের দিকে তাকালেন তিনি। চেষ্টা করলেন ওদের মনের ভিতরটা পড়ে নিতে, কিন্তু সক্ষম হলেন না। সুলতানের দ্বিধান্বিত দশা লক্ষ্য করে পেছন থেকে এক ইমাম এগিয়ে এলেন। দুই নাইটের দামেস্ক ত্যাগের সময়ে ইনি দরবারে সালাদিনের সঙ্গে ছিলেন। একটু ঝুঁকে সুলতানের কানে কিছু বললেন তিনি। প্রস্তাবটা পছন্দ হলো সালাদিনের। বললেন, বেশ, তাই করা হোক। আদালত থেকে বেরিয়ে গেলেন ইমাম। ফিরে এলেন একটু পরে। হাতে দুটো ছোট কাঠের বাক্স, রেশমি ফিতায় বাঁধা, সিলমোহর বসানো, হুবহু একই রকম। চোখের দেখায় পার্থক্য করা যায় না। বাক্স দুটো নিয়ে সুলতানের পাশে এসে দাঁড়ালেন তিনি। এই দুটো বাক্সের একটার মধ্যে আছে বিখ্যাত সেই রত্ন হাসানের তারকা।
বললেন সালাদিন। সেই রত্ন যেটা ও কৃতজ্ঞতার নির্দেশ হিসেবে উপহার দিয়েছিল বিজয়ী নাইটকে, যেটা লোভে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছিল আব্দুল্লাহ। অন্যটায় আছে সমান ওজনের একটা পাথর। ভাগ্নি আমার, কাছে এসো, বাক্স দুটো নিয়ে তোমার ভাইদেরকে দাও। হাসানের তারকার নাকি দৈব ক্ষমতা আছে, ওটাই নির্ধারণ করুক এদের মধ্যে কার আয়ু ফুরিয়ে এসেছে। যার বাক্সে রত্নটা পাওয়া যাবে তারই গর্দান নেব আমি আজ সন্ধ্যায়। অবশেষে সুলতানের কানের কাছে ফিসফিস করলেন ইমাম, আজ জানা যাবে শাহজাদি এদের মধ্যে কাকে ভালোবাসেন। আমিও তাই জানতে চাই, নিচু গলায় বললেন সালাদিন। ওদের কথা শুনতে পায়নি রোজামুন। সুলতানের নির্দেশ কানে যেতেই উদ্ভ্রান্তের মতো তাকালো, বলল, এ কি বলছেন আপনি মহানুভব? মিনতি করছি, মাফ করুন আমাকে। অন্য কোনো হাত খুঁজে নিন আমার ছেলেবেলার সাথী, সার্বক্ষণিক সঙ্গী দুই ভাইয়ের মৃত্যু উপহার দেওয়ার জন্য। নিয়তি অদৃশ্য তলোয়ার পরিণত করবেন না আমাকে। আমার সুখ শান্তি হারিয়ে যাবে ওতে, দুঃস্বপ্নে পরিণত হবে জীবন। মাফ করুন, মাফ করুন আমাকে। ওর অনুনয়ে প্রভাবিত হলেন না সালাউদ্দিন। রুক্ষ গলায় বললেন, শাহজাদি, তুমি জানো তোমাকে কেন প্রাচ্যে নিয়ে এসেছি আমি, কেন তোমাকে এত সম্মান দিয়েছি, কেন তোমাকে সঙ্গী বানিয়েছি আমার সমস্ত লড়াইয়ের। সবই আমার স্বপ্নের জন্য, সেই স্বপ্ন যার ফলে আমি বিশ্বাস করি মহৎ কোনো কাজের মাধ্যমে তুমি অসংখ্য নিরীহ মানুষের প্রাণ বাঁচাবে। এসব জানার পরও পালাতে চাও তুমি? তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবার ষড়যন্ত্র করা হচ্ছে। বলছো তুমি বা তোমার দাসী এসবের কিছুই জানো না। বিষ দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি মাসুদার দিকে। তারপরও এসব ঘটছে তোমাদেরই জন্য, না হোক তোমার জ্ঞাতসরে, না হোক তোমার নির্দেশে, কিন্তু ঘটছে তো। এই দুই নাইট সব জেনে শুনে এমন অন্ধকার পথে পা বাড়িয়েছে, কাজেই এদের রক্ত যদি কারো হাত রঞ্জিত হতে হয় তা তোমার হওয়া দরকার, আর কারো নয়। তোমার হাত থেকে মৃত্যুকে উপহার হিসেবে নেবে ওরা, আর কোনো কথা নয়। আমার নির্দেশ পালন করো। এক মুহূর্তের জন্য স্থির রইল রোজামুন। ফেলফেল করে দেখল বাক্স দুটো, তারপর হাতে তুলে নিল। দুর্বল পায়ে সামনে এগোলো, চোখ বন্ধ করে বাড়িয়ে ধরল ওগুলো। সামনে এলো দুই নাইট। বাছাবাছি করল না, যেটা সামনে পেল সেই বাক্সটাই নিল রোজামুন্ডের হাত থেকে। বা হাতেরটা গডউইনের, ডান হাতেরটা উলফ। এবার চোখ খুলল রোজামুন্ড, ভয়ার্থ দৃষ্টিতে তাকালো ওদের দিকে। রোজামুন্ড অভয়ের হাসি এসে বলল, এ বাক্স খোলার আগে তোমাকে জানিয়ে দিতে চাই, যাই ঘটুক তোমাকে দোষারোপ করব না আমরা। ঈশ্বরের ইচ্ছে পালিত হচ্ছে তোমার হাত দিয়ে। যেই মারা যাই তাতে তোমার হাতে কোনো কলঙ্ক পড়বে না, সব নিয়তির খেলা। হাতের বাক্সের রেশমি বাঁধন খুলতে শুরু করল ও। উলফ নড়ল না। জানে ওই একটা বাক্সের অভ্যন্তর দেখলেই জানা যাবে ওদের কার কি পরিণত হতে চলছে। চারপাশে নজর বোলালো ও। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। উপস্থিত প্রত্যেকটা মানুষের দৃষ্টি আটকে আছে গডউইনের বাক্সের উপর। সবার চোখে মুখে প্রবল কৌতূহল। এমনকি সুলতান সালাদিনও ঝুঁকে পড়েছেন সামনে, যেন বাক্সের ভেতর তার নিজের নিয়তি অপেক্ষা করছে। না, ভুল হলো। একজনের দৃষ্টি বাক্সের উপর নেই। বৃদ্ধ ইমাম তাকিয়ে আছেন রোজামুন্ডের মুখের দিকে। ওখান থেকে সমস্ত সৌন্দর্য অদৃশ্য হয়েছে। বাসা বেঁধেছে তীব্র ভয় আর উৎকণ্ঠা। রক্ত সরে গেছে গাল থেকে, ঠোঁট কাঁপছে। একমাত্র মাসুদা দাঁড়িয়ে আছে ঠাই হয়ে, কিন্তু ওর মুখও ফ্যাকাশে। জামার নিচে দুহাত উঠে গেছে বুকের কাছে। কবরের নীরবতা নেমে এসেছে আদালতে। শোনা যাচ্ছে শুধু খস খস শব্দ। রেশমির কাঁটার গিট খুলতে ব্যস্ত গডউইন খুব একটা সুবিধা করতে পারছে না। হঠাৎ হেসে উঠল উলফ, উঁচু গলায় বলল, যেখানে মানুষের কোনো মূল্য নেই সেখানে একজন মানুষের জীবন নিয়ে এমন নাটকের কোনো মানে হয় না।
শক্তিশালী আঙ্গুলের টানে নিজের বাক্সের বাঁধন ছিঁড়ে ফেলল, ডালা সরিয়ে উপর করল ওটা। সঙ্গে সঙ্গে মৃদু শব্দে মেঝেতে আছড়ে পড়ল চুনি পাথর আর হীরা খচিত একটা রত্ন। হাসানের তারকা। দেখল মাসুদা, রক্ত ফিরে এলো ওর গালে। রুজমণ্ড দেখল, কিন্তু তাতে প্রচণ্ড চাপ পড়ল ওর স্নায়ুতে। চিৎকার করে উঠল ও, প্রকাশ করে দিল ওর গোপন সত্য। উলফ না, উলফ না! হাহাকার করে মাসুদার বাহুতে এড়িয়ে পড়ল রোজামুন্ড। জ্ঞান হারালো। দেখলেন তো মহানুভব, মুচকি হেসে বললেন ইমাম। এদের মধ্যে কাকে ভালোবাসে আমাদের শাহজাদি? মেয়ে মানুষের পছন্দ, অন্যজনের আত্মা যে আরো বিশুদ্ধ তা বুঝতে পারিনি। যাক, জানা গেল তো। সালাদিনও হাসলেন। ব্যাপারটা নিয়ে খুবই অশান্তিতে ছিলাম। নিজের ভাগ্য টের পেয়ে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল উলফ, কিন্তু হঠাৎ খুশি হয়ে উঠল। রোজামুন্ডের মনের খবর জানা হয়ে গেছে। ওই সেই সৌভাগ্যবান যাকে মেয়েটা ভালোবাসে। এতদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। হোক তা বিরূপ পরিস্থিতিতে। রত্নটাকে কেন সৌভাগ্যের প্রতীক বলা হয় তা বুঝতে পারছি এখন, বলল ও। ঝুঁকে মাটি থেকে তুলে নিল হাসানের তারকা। ফিরল ভাইয়ের দিকে। সাদাটে চেহারা নিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে আছে গরিন। ওকে উদ্দেশ্য করে বলল, ক্ষমা করো ভাই, কিন্তু এটাই আমাদের ভালোবাসা আর যুদ্ধের ফলাফল। মনে কোনো কষ্ট নিও না। সুখবর, আজ সন্ধ্যায় আমি মারা যাবার পর এই রত্ন তোমার হয়ে যাবে। কে জানে, হয়তো তোমার জন্য ভাগ্য বই আনবে ওটা। কোনো কথা বলল না গরিন। সালাদিনের ইশারায় আদালতের কার্যক্রম সমাপ্তি ঘটল ওখানে। মুক্তি পেয়ে উদ্দেশ্যহীনভাবে সারাদিন ঘোরাফেরা করল গরিন অশান্ত মন নিয়ে। প্রিয় সহোদরকে বন্দিশালায় নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যায় তার শিরচ্ছেদ করা হবে। তার চেয়ে বড় কথা, ভালোবাসার লড়াইয়ে পরাজিত হয়েছে ও। এই অবস্থায় মন শান্ত থাকে কিভাবে? মনের যাতনা অসহ্য হয়ে উঠল। বিকেল হতেই সুলতানের সঙ্গে দেখা করতে চলে গেল ও। কি চাই? ওকে দেখে খেকিয়ে উঠলেন সালাদিন। একটা আর্জি নিয়ে এসেছি মহানুভব, বলল গরিন। সন্ধ্যাবেলায় আমার ভাইয়ের পরিবর্তে আমার জীবন নেওয়া হোক। মাথাটা তো ঠিক আছে তো? ভ্রু কোচকালেন সালাদিন। সেদে গর্দান দিতে চাইছো কেন? দুটো কারণ আছে মহানুভব। প্রথমত, উলফকে ভালোবেসে রোজামুন্ড এ অবস্থায় ওর প্রাণ গেলে মনে মনে খুব আঘাত পাবে বেচারি। দ্বিতীয় কারণ হলো, খোঁজা মাসরুর উলফের নয়, আমার কণ্ঠে শুনেছে আবদুল্লার সঙ্গে আমি আসলে ষড়যন্ত্র করেছিলাম। সত্যি, প্রতিশোধ নিতে হয়। আমার উপর নিন সুলতান, রেহাই দিন আমার ভাইকে। ওর ভাগ্য রোজামুন্ডের সঙ্গে বাধা। গম্ভীর হয়ে গেলেন সালাদিন। দাড়িতে হাত বোলাতে বোলাতে চিন্তা করলেন কিছুক্ষণ। তারপর বললেন, তোমার আবেদন ন্যায্য। ভালোবাসার ব্যাপারে কিছু করার নেই আমার। তবে তুমি যদি আসলে অপরাধী হয়ে থাকো, তাহলে শাস্তি তোমারই হওয়া উচিত। ঠিক আছে, আর্জিটা মঞ্জুর করছি আমি, কিন্তু হাতে বেশি সময় নেই। তোমার শেষ কোনো ইচ্ছে থাকলে জানতে পারো আমাকে। দাঁড়াও, আগেই জানিয়ে দিচ্ছি, শাহজাদির সঙ্গে দেখা হবে না। ওর জ্ঞান ফিরেনি এখনো। সেবা শুশ্রূষা চলছে। তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে চাও? জি না মহানুভব। মাথা নাড়ল গরিন। ও যদি জানতে পারে? তাহলে কিছুতেই তোমাকে মরতে দিতে রাজি হবে না, এই তো? মুখের কথা কেড়ে নিয়ে বললেন সালাদিন। বহু একরোখা ছেলে ও, আমারও তেমনই ধারণা। তাহলে কারো সঙ্গে দেখা করবে না তুমি? সম্ভব হলে মাসুদা, মানে রোজামুন্ডের দাসীকে বিদায় জানাতে চাইছি আমি। ওটাও সম্ভব নয়, বললেন সুলতান। মেয়েটাকে মুঠে বিশ্বাস করি না। জানি স্বীকার করবে না, কিন্তু আমার ধারণা তোমাদের ষড়যন্ত্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল ও।
শাহজাদির দাসের পদ থেকে ওকে হটিয়ে দিয়েছি আমি। শিবির ত্যাগের নির্দেশ দিয়েছি। মুক্তি পাওয়া কয়েকজন আরবের সঙ্গে আজই যাবার কথা ওর। এতক্ষণে হয়তো ও চলেও গেছে। কপাল ভালো ওর, হাসাসিনদের দেশে সাহায্য করেছিল তোমাদেরকে। আমার প্রাণ রক্ষায় অবদান রেখেছে, নইলে আজ ওকেও মৃত্যুদণ্ড দিতাম আমি। দীর্ঘশ্বাস ফেলল গডিন। বেশ, তাহলে শুধু বিশপ একবটের সঙ্গে দেখা করতে চাই আমি। ধর্মমতে আমার পাপ মোচন করবেন তিনি, শেষ স্বীকারোক্তি শুনবেন। ঠিক আছে, ওকে পাঠিয়ে দেওয়া হবে তোমার কাছে। দোষ স্বীকার করেছ তুমি, স্যার গডউইন। ভাইয়ের প্রাণের বদলে নিজের প্রাণ নিবেদন করেছ আমার পায়ে। ঠিক, এখনো সময় আছে, চাইলে মত বদলাতে পারো। না মহানুভব, দৃঢ় গলায় বলল গডিন। সিদ্ধান্তে আমি অটল। বেশ, তাহলে বিদায় হও। আমার হাতে অনেক কাজ আছে। যথাসময়ে করদান নেওয়া হবে তোমার। পিছনে দাঁড়ানো রক্ষীদেরকে ইশারা করলেন সালাদিন। গডউইনকে বন্দিশালায় নিয়ে গেল ওরা। কামরা থেকে বেরোনোর সময় তরুণ নাইটের দৃপ্ত পদক্ষেপে লক্ষ্য করলেন সুলতান। বিড়বিড় করে আপন মনে বললেন, দুঃখজনক, এমন একজন সাহসী বীরের প্রয়োজন ছিল পৃথিবীতে। বন্দিশালায় মাত্র 2 ঘন্টা থাকতে হলো গডউইনকে। এরপরই ওকে নেবার জন্য হাজির হলো রক্ষীরা। এর মাঝে বিশপ একবারের কাছে পাপমোচন করে নিয়েছে ও। কারা প্রকোষ্ঠ থেকে যখন বেরোলো, তখন মন ফুরফুরে। অদ্ভুত এক প্রশান্তি ভর করেছে দেহে। এক অর্থে সুখ অনুভব করছে। নশ্বর জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছে বটে, কিন্তু মৃত্যুর পাশাপাশি মুক্তিও তো পেতে যাচ্ছে সব জ্বালা যন্ত্রণার হাত থেকে। কোনো পাপ করেনি, প্রিয় ভাইয়ের জন্য জীবন দিতে পারছে। আর কি চাই ওর? সালাদিন যে বাড়িতে উঠেছেন তার ভূগর্ভে নিয়ে যাওয়া হলো ওকে। বিশাল এক কামরা আছে ওখানে, মশালের আলোয় আলোকিত করে তোলা হয়েছে। মৃত্যুদণ্ড দেখার জন্য উপস্থিত হয়েছে সারাসেন বাহিনীর শীর্ষস্থানীয় লোকজন। তাদের সামনে দাঁড় করানো হলো গডউইনকে। একটু পর সঙ্গী সাথী নিয়ে হাজির হলেন সালাদিন। ভেতরে ঢুকে জানতে চাইলেন, মত পাল্টাওনি তো স্যার গডউইন? জি না মহানুভব। খুব ভালো, তবে আমি সামান্য মত পাল্টেছি। মরার আগে চাচাতো বোনকে বিদায় জানাবে তুমি। বার্তাবাহকের দিকে ফিরলেন সুলতান। বালবেকের শাহজাদিকে নিয়ে এসো। সুস্থ বা অসুস্থ যাই হোক না কেন, দেখুক ওর কারণে কি ঘটছে এখানে। একা আসতে বলবে। সুলতান অনুনয় করল গডউইন। রেহাই দিন ওকে, এমন দৃশ্য না দেখাই কি নয়। অনুরোধে কাজ হল না। কঠিন গলায় সালাদিন বললেন, আমার আদেশ বদলাবে না। কিছুক্ষণ কেটে গেল নীরবে। এরপর শোনা গেল পদশব্দ। ঘাড় ফেরাতেই ঘুমটায় মুখ ঢাকা একটা নারী মূর্তিকে উদয় হতে দেখল গডউইন। কামরার এক প্রান্তে এসে দাঁড়িয়েছে সে। জায়গাটা ছায়া ঢাকা, মশালের আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না ওখানে। দুর্বল আলোয় গায়ের রাজকীয় অলঙ্কার মৃদু দ্যুতি ছড়াচ্ছে। শুনেছি তুমি অসুস্থ শাহজাদি, বলে উঠলেন সালাদিন। সুখে দুঃখে নাকি কাতর হয়ে পড়েছ? কারণ তোমার ভালোবাসার মানুষ তোমারই জন্য প্রাণ দিতে বসেছে, তাই তোমার দুঃখ দূর করার ব্যবস্থা করেছি আমি। কণ্ঠে পরিবর্তন এলো তার। বিদ্রুপের সুর বাজছে এখন। ওই দেখো, ওর প্রাণ কিনে নিয়েছি আমি আরেক নাইটের প্রাণের বিনিময়ে। গডউইনের দিকে তাকিয়ে ঘুমটা পড়া দেহটা কেঁপে উঠল ভীষণভাবে। ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছিল। কোনো মতে দেয়ালে হেলান দিয়ে ঠেকালো নিজেকে। রোজামন্ড, বলে উঠল গডউইন, দোহাই তোমার কিছু বলো না। কান্নাকাটি করে দুর্বল করে দিও না আমাকে। যা ঘটছে তা ভালোর জন্যই ঘটছে। উলফকে নিয়ে তুমি ভালো থেকো। ভালোবাসো ওকে তুমি, ও তোমাকেও ভালোবাসে। আমার বিশ্বাস খুব শীঘ্রই মিলন হবে তোমাদের। আমার আর কি, তোমার ভালোবাসা পাইনি, শুধু বন্ধুত্ব পেয়েছি। এই হতভাগ্যের জন্য তাই ঢের। যাবার আগে তোমাকে মুক্তি দিয়ে যাচ্ছি। ফিরে এনেছি বিয়ের প্রস্তাব। উলফের কাছে নিঃসংকোচে যেতে পারো তুমি। আমার ভালোবাসা আর আশীর্বাদ দিও ওকে। পারলে মাসুদাকেও দিও।
আমার দেখা সবচেয়ে খাঁটি মানুষ ছিল ও, সত্যিকার বন্ধু। একটাই দুঃখ, ভিন্ন পরিবেশে ভিন্ন কোনো জায়গায় ওর সঙ্গে দেখা হয়নি আমার। যদি জীবনটা এমন জটিল না হতো তাহলে হয়তো অন্য কিছু ঘটতে পারতো আমাদের মাঝে। ওকে বলে দিও জীবনের শেষ মুহূর্তটা আমি শুধু ওর কথাই ভেবেছি। বিদায় রোজামন্ড, প্রার্থনা করি ঈশ্বর তোমার আর উলফের জীবন সুখে শান্তিতে ভরিয়ে দিন। আমার ব্যাপারে শুধু এতটুকু মনে রেখো, তোমাদের সেবায় বেঁচেছি আমি এতদিন, মরছিও তোমাদের সেবায়। বিদায়। গডউইনের কথা শেষ হতেই দুহাত বাড়িয়ে দিল মেয়েটা, আলিঙ্গনের আহ্বান। কেউ বাধা দিল না। হেঁটে তার সামনে গেল গডউইন, জড়িয়ে ধরল ওকে। ঘুমটা সরালো না। প্রথমে ওর কপালে, তারপর ঠুটে চুমু খেলো মেয়েটা। তারপর অস্ফুট একটা চিৎকার করে ত্রস্ত পায়ে বেরিয়ে এলো কামরা থেকে। ওকে থামতে বললেন না সালাদিন, শুধু অবাক হয়ে ভাবলেন উলফকে ভালোবাসা সত্ত্বেও ওভাবে গডউইনের ঠুটে চুমু দিল কেন শাহজাদি। কামরার মাঝখানে ফিরে এসে গডউইনও কিছুটা বিস্মিত অনুভব করল। মানা করেছে বটে, তাও কোনো কথা বলল না রোজামন্ড। ঠুটো চুমু খেল। ব্যাপারটা বেশ অস্বাভাবিক মনে হয়েছে তার কাছে। কেন জানে না, ক্ষণিকের জন্য স্মৃতির সাগরে ভেসে গেল মন। বৈরুত্যের সেই পাহাড়ি এলাকায় উদ্দাম অশ্ব চালানোর কথা মনে পড়ল। মনে পড়ল গালে স্পর্শ পাওয়া নরম দুটো ঠুটের কথা, রহস্যময়ী এক মেয়ের চুল থেকে ভেসে আসা মিষ্টি সুবাস। জোর করে স্মৃতির দুয়ার বন্ধ করল গডউইন। এখন আর ওসব ভাবা চলে না, কঠিন বাস্তবের জন্য তৈরি হতে হয়। হাঁটু গেড়ে জল্লাদের সামনে বসে পড়ল ও। বিশপ একবার দাঁড়িয়ে আছেন কাছে, তাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আশীর্বাদ করুন ফাদার, জল্লাদকে তলোয়ার চালাতে বলুন। ঠিক তখনই শোনা গেল নতুন পদশব্দ। পর মুহূর্তে উলফ উদয় হলো কামরায়। হতভম্ব হয়ে ভেতরের দৃশ্য দেখল। বলল, এসবের মানে কি গডউইন? তুমি এখানে কেন? বুড়ো শিয়ালটা কি আমাদের দুজনকেই খতম করার মতলব এটেছে নাকি? সুলতানের দিকে ইশারা করল ও। বুড়ো শিয়ালটাকে কথা বলতে দাও, হাসলেন সালাদিন। প্রথমে বলে রাখি স্যার উলফ, তোমার ভাই স্বেচ্ছায় তোমার পরিবর্তে নিজের জীবন দিতে এসেছে, কিন্তু এই আত্মত্যাগ আমি মেনে নেইনি। ছোট্ট এই নামকরণটা করা হয়েছে শুধুই আমার ভাগ্নিকে একটা শিক্ষা দেওয়ার জন্যে। ওকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন ছিল পালানোর চেষ্টা করলে কি পরিণতি ঘটতে পারে তোমাদের এবং ওর নিজের। নাইটেরা, তোমরা সাহসী মহান বীর। এমন বীরদের আমি শুধু যুদ্ধের ময়দানে হত্যা করতে চাই, আর কোথাও নয়। যাও, তোমাদেরকে মুক্তি দিচ্ছি আমি। ভালো দুটো ঘোড়া পাচ্ছ উপহার হিসেবে। জেরুজালেমের একদল প্রতিনিধি ফিরে যাচ্ছে, ওদের সঙ্গে চলে যাও। ওখানে গিয়ে বার্তা পৌঁছে দিও, খুব শীঘ্রই আসছি আমি, যেন আত্মসমর্পণের জন্য তৈরি থাকে। তা না করে যদি যুদ্ধ করার কথা ভাবে ওরা, তাহলে হয়তো আবার দেখা হবে আমাদের। না না, ধন্যবাদ দিও না, ধন্যবাদ জানানোর কিছু নেই, বরং আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। সুলতান সালাদিনকে ভ্রাতৃত্বের মূল্য আর ভালোবাসার অর্থ নতুন করে শিখিয়েছ তোমরা। মুখের ভাষা হারিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো দুই ভাই। মৃত্যুর দুয়ার থেকে অপ্রত্যাশিতভাবে ফিরে এলে এমন প্রতিক্রিয়াই স্বাভাবিক। একটু আগে দুজনেই নিশ্চিত ছিল ইহকালে থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। মনকে তৈরি করে ফেলেছিল মরার জন্য। যেন এক অন্ধকার পথে পা বাড়িয়েছিল ওরা, যেখান থেকে ফেরার কোনো উপায় নেই। কিন্তু হঠাৎ করে ঘুরে গেছে পথের ধারা, আবারও আলোর মাঝে ফিরে এসেছে ওরা। পেয়েছে জীবনের আশা। প্রতিদিন বিপদ আর মৃত্যুকে মোকাবেলা করে অভ্যস্ত দুজনে হঠাৎ সেসব দূর হয়ে যাবে ভাবতে পারেনি। অনেকক্ষণ পর মুখ খুলল উলফ। বলল, মহৎ এক কাজ করতে গেছো বটে তুমি গডউইন, কিন্তু সফল হলে মোটেই খুশি হতাম না আমি, কারণ তাতে তোমার দয়ের নিচে বাঁচতে হতো বাকি জীবন। সুলতান, প্রাণ ভিক্ষা দেওয়ার ধন্যবাদ। গডউইনকে হত্যা করলে নিষ্পাপ একজন মানুষ রক্তে রঞ্জিত হতো আপনার আত্মা। যাই হোক, যাবার আগে রোজামুন্ডের কাছ থেকে কি বিদায় নিতে পারি আমরা? না, বললেন সালাদিন। বিদায় নেয়ার কাজটা ইতিমধ্যে সেরে ফেলেছেন স্যার গডউইন। তোমাদের দুজনের জন্যই প্রযোজ্য হোক ওটা।
আগামীকাল তোমাদের ব্যাপারে সত্যি কথাটা জানতে পারবে ও। যাও এখন, আর কখনো ফিরে এসো না। কথা দিতে পারছি না, বলল গডউইন। সবকিছু ভাগ্যের উপর নির্ভর করছে। সুলতানকে সম্মান জানিয়ে বেরিয়ে এলো ওরা। বাড়ি থেকে বেরোনোর পর দুই ভাইয়ের তলোয়ার ফিরিয়ে দিল রক্ষীরা। আনা হলো দুটো তাজা ঘোড়া। ওগুলোর পিঠে চড়ে জেরুজালেমগামী কাফেলায় যোগ দিল দুজনে। দুই নাইটকে সাদর অভ্যর্থনা জানাল সহযাত্রীরা। বিশপ একবার্ট ওদেরকে বিদায় জানাতে এলেন। আনন্দের চোখ থেকে পানি ঝরছে তার। ভদ্রলোকের সঙ্গে হাত মেলালো দুই ভাই। তারপর রাতের আঁধারে পথে নামল। চলতে চলতে যার যার অভিজ্ঞতা শোনালো উলফ আর গডউইন। ভূগর্ভস্থ কামরায় রোজামুন্ডির প্রতিক্রিয়ার কথা শুনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উলফের বুক চিরে। আমরা তো বেঁচে গেলাম, বলল ও, কিন্তু ওকে কিভাবে বাঁচাবো বলতে পারো? এতদিন মাসুদা ছিল, একটা ভরসা ছিল, এখন কি হবে? ঈশ্বরই এখন ওর ভরসা উলফ, গম্ভীর গলায় বলল গডউইন। তিনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। মুক্তি দিতে পারেন রোজামুনকে, তোমার স্ত্রী বানাতে পারেন। তাছাড়া মাসুদা তো মুক্তি পেয়েছে, খুব শীঘ্রই ওর দেখা পাবো বলে আশা করছি। ওর কাছ থেকে অনেক কিছু জানা যাবে, সে অনুসারে বুদ্ধি করা যাবে। বুকে সাহস রাখো। ভাইকে সাহস জোগালেও অজানা এক আশঙ্কায় আচ্ছন্ন হয়ে রইল গডউইনের অন্তর। কেন যেন মনে হচ্ছে ভয়ানক কোনো বিপদ ঘনিয়ে এসেছে কোথাও, ওর খুব ঘনিষ্ঠ কারো জীবনে। শঙ্কার অতল গহ্বরে ধীরে ধীরে তলিয়ে যেতে থাকল ও। শেষ পর্যন্ত অস্ফুট আর্তনাদ করে উঠল। কপাল থেকে মুছল ঘামের ধারা। চাঁদের আলোয় ভাইয়ের চেহারা দেখে উলফ জিজ্ঞেস করল, কি হয়েছে গডউইন, কোন সমস্যা? সমস্যাই বটে, জানালো গডউইন। মনের মধ্যে কোডাক শুনতে পাচ্ছি আমি। ভয়ানক কোনো দুর্যোগ যেন অপেক্ষা করছে সামনে। সে আর নতুন কি, হালকা গলায় বলল উলফ। বিপদাপদার দুর্ভাগ্য তো আমাদের নিত্য সঙ্গী। এতদিন যেভাবে মোকাবেলা করেছি, এবারও না হয় সেভাবেই করব। কপাল খারাপ ভাই, বলল গডউইন। এই দুর্ভাগ্য আমাদের নয়, রোজামুন্ডের কিংবা আমাদের পরিচিত অন্য কারো। মুখ পাংশুবর্ণ হয়ে গেল উলফের। তার মানে আমাদের কিছু করার নেই? এসো তাহলে প্রার্থনা করি, ঈশ্বর যেন ওকে সাহায্য করেন। মাথা ঝাঁকিয়ে সাই জানালো গডউইন। পথ চলতে চলতে রাত ভর প্রার্থনা করল দুই ভাই, ঈশ্বরের উদ্দেশ্যে, সেন্ট পিটার আর সেন্ট চ্যাডের উদ্দেশ্যে। প্রার্থনা করল কায় মনোবাক্যে, কিন্তু কেন যেন স্বস্তি পেল না। ক্ষণে ক্ষণে বাড়ল গডউইনের মনের অস্থিরতা। আত্মা তরপাতে থাকল অজানা কষ্টে। শেষ পর্যন্ত মনে হলো যে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে সেটাকে গ্রহণ করতে পারলেই বুঝি ভালো হতো। ভোরের আলো ফুটতে শুরু করলো এক সময়। সালাদিনের পথ প্রদর্শকরা কাফেলাকে জানালো নিজেদের এলাকায় পৌঁছে গেছে খ্রিস্টানরা, এবার নিশ্চিন্তে এগোতে পারে। এই বলে বিদায় নিল ওরা। রাতের অন্ধকারে বহুদূরে চলে এসেছে কাফেলা। সমভূমিকে পেছনে ফেলে এসেছে, ঢুকে পড়েছে পার্বত্য অঞ্চলে। কোথা দিয়ে এসেছে বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু ভোরের আলো ফুটতেই সামনে উন্মোচিত হলো অপূর্ব এক দৃশ্য। রাশ টেনে দাঁড়িয়ে পড়ল অশ্বারোহীরা। প্রাণ ভরে তাকিয়ে দেখল সামনেরটাকে। ওই তো দূরে পাহাড়ের মাথায় সদর্পে দাঁড়িয়ে আছে পূর্ণনগরী জেরুজালেম। দেখা যাচ্ছে নগরীর সুউচ্চ দেয়াল আর মিনার। উদীয়মান সূর্যের প্রথম আলো লালচে হয়ে আছে, যেন উপাসনাকারীদের রক্তে ভেজানো হয়েছে। সবার উপরে মাথা তুলে রেখেছে ওমরের মসজিদের ডগায় স্থাপন করা বিশাল ক্রুশ। খুব শীঘ্রই যার পতন ঘটতে চলছে। হ্যাঁ, এই সেই নগরী যার জন্যে যুগে যুগে লক্ষ কোটি মানুষ অকাতরে প্রাণ দিয়েছে। আগামীতেও মরবে যতদিন না ধ্বংস হয় এই নগরী। সালাদিন কথা দিয়েছেন আত্মসমর্পণ করলে কারো প্রাণ নেবেন না তিনি, কিন্তু সহযাত্রীদের মুখে শুনেছে দুই ভাই কিছুতেই আত্মসমর্পণ করবে না ওরা। ধ্বংস হয়ে যাবে প্রয়োজনে, তবু মাথা নত করবে না। জেরুজালেমের দেখা পেয়ে ওরা বুঝতে পারছে ধ্বংস আর রক্তক হয়ে সেই সময় সমাগত। মৃদু কণ্ঠে গুঙ্গি উঠল গডউইন। তবে তা জেরুজালেমের জন্য নয়। সারা রাত যে আশঙ্কায় ছটফট করেছে তা তীব্র প্রকট হয়ে উঠেছে, পৌঁছে গেছে চরম সীমায়।
চোখে অন্ধকার দেখতে পেল ও। সেই অন্ধকারের মাঝে শুনল তলোয়ার চালাবার আওয়াজ আর একটা নারী কণ্ঠ ফিসফিস করে ওর নাম ধরে ডাকছে। কেঁপে উঠল সারা দেহ। জিনের খুঁটি শক্ত করে আঁকড়ে পতন ঠেকালো ও। অদ্ভুত এক বায়ুপ্রবাহ অনুভব করল মুখে। চুল উঠতে শুরু করেছে। এরপর এলো শান্ত সমাহিত এক উপলব্ধি। পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল চারপাশে। সব শেষ। উলফের দিকে তাকিয়ে বলল গডউইন, আমার ধারণা রোজামুন্ড মারা গেছে। ঠুটু জোড়া কেঁপে উঠল উলফের। বলল, যদি তাই হয় খুব শীঘ্রই ওর সঙ্গে যোগ দেব আমরা। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেথরেন এর 10ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।